الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله সমস্ত তারিফের একমাত্র মালিক আল্লাহ পরওয়ারদিগারের জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার আখরি রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, লাখো পেগম্বরের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল এবং এই মাসে তিনি পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন। যদিও জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের ভিতরে অনেক বিতর্ক আছে। ইবনে ইসহাকের মতো ঐতিহাসিকও 12 রবিউল আউয়ালের দ্বিমত করেছেন। ইবনে ইসহাককে দলিল মনে করা হয় ইতিহাসের। তিনি বলছেন যে 570 বছরের পরে হিসাব করলে 12 রবিউল আউয়াল এটা 12 তারিখে হয় না, মানে জন্ম তারিখ হিসাব করলে। যাই হোক, ফকিদের কথা হলো যে জিনিসটা বেশিরভাগ মানুষই গ্রহণ করে নিয়ে এসেছে, চলে এসেছে, সেটাই গ্রহণযোগ্য। এটাকে মুতাওয়াতির বলে। একটা হাদিসের রাবি যদি বেশি থাকে আর একটা বিশুদ্ধ মনে করেন তুলনামূলক, সেটা রাবি কম, 1 জন কি 2 জন, এটার 10-12 জন, এটা গ্রহণযোগ্য। এটা আমাদের জন্য, এই জন্য 12 রবিউল আউয়ালটাই আমরা গ্রহণ করি, যেহেতু এটা মুতাওয়াতির। এই বিষয়ের উপরে উম্মতের বেশিরভাগ মানুষের রায় আছে। তো এই মাসটা ভিতরে যেহেতু আল্লাহর রসুল এসেছেন, এটা কি আমাদের জন্য কি আনন্দের না নিরানন্দের? এটা নিয়েও উম্মত বিতর্ক করে। এটা আমাদের 2 ঈদ, 3 ঈদ, 4 ঈদ, উম্মতের কি বিতর্ক করার আর কোনো জিনিস নাই? এটা তো বাস্তব কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, এই 2 দিন আমাদের আমলনামা আল্লাহর সাথে, আল্লাহর জাতের কাছে হাজির হয় সাপ্তাহিক। তো এই জন্য আমি রোজা রাখি। আর সোমবার আমার জন্মদিন, সোমবারটাকে আমি এই জন্য উদযাপন করি।
রসুল্লাহর জন্মদিন রসুল্লাহ উদযাপন করে। রসুল্লাহর জন্মদিন, কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে রসুলের উপরে ঈমান আনাটাও ফরজ। আমার কথা একটু জটিল হয়ে যায়, কথা বুঝছেন কিনা? মোহাম্মদ ঠিক আছে, উনি বুঝছেন, বাকিরা বুঝেন নাই। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এক জিনিস, মোহাম্মদুর রসুল্লাহ আরেক জিনিস, এটা বুঝছেননি আপনি? তো তাহলে আপনি বুঝবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে, এটা আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, এই বিষয়ের উপরে আরবের কোনো কাফের মুশরিকের বিতর্ক আছে? কোনটার উপরে বিতর্ক? রসুলের উপরে। তুমি যে আল্লাহর রসুল এটা তো আমরা মানি না, তুমি আবদুল্লাহর ছেলে এটা তো আমরা মানি। তাহলে ঈমান হলো যেটা গায়েব তারা মানতেছে না, এটার উপরে ঈমান আনা লাগবে। এটা আবদুল্লাহর ছেলে, আমিনার ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, এই কথার উপরে তামাম জগতের কোনো বিতর্ক নাই, কাফেরের নাই, মুশরিকের নাই। ঈমান আনতে হবে ইউমিনুনা বিল গায়েব, যেটা গায়েব দেখতেছো না, যেমন আল্লাহরে না দেখে ঈমান আনতে হবে। তিনি যে আল্লাহর রসুল, তার উপরে ওহী আছে, তোমরা দেখতেছো না, এটার উপরে ঈমান আনতে হবে। এটাই হলো রিসালাতের উপর ঈমান। এটা মুহাম্মদেরও ঈমান আনতে হবে যে আমি আল্লাহর রসুল। যখন থেকে ওহী নাযিল হলো, এর আগে তিনি দাবি করেন নাই। হেরা পর্বতের গুহাতে 27শে রমজান ওহী নাযিল হওয়ার পরে তিনি ওহী বাইরে হয়েছেন হেরা গুহা থেকে, আর হেরা গুহাতে জীবনে উঠেন নাই, আর উঠেন নাই, উঠার প্রয়োজন নাই। যেমন তখন তিনি হেদায়েতের ওহী এখনো নাযিল হয় নাই, মানবতার মুক্তি কিসে আসবে তিনি চেষ্টা করলেন, অনেক কিছুতে হিলফুল ফজুল করলেন, তারপরে সকলকে নিয়ে চেষ্টা করলেন, যা সব চেষ্টা ব্যর্থ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি পথ খুঁজতেছেন। দল্লানের রেকর্ড তো হলো পথ হারা, দল্লানের রেকর্ড তো হলো পথ খোঁজা। তো আমি হারিয়ে খুঁজেন, না খুঁজেন, পথ পাচ্ছেন না, মানবতার মুক্তি কিসে হবে? ফাহাদা, আমি আল্লাহ সেটা প্রদর্শন করেছি হেরা গুহাতে। সুবহানাল্লাহ বললেন না? বুঝলে তো আমাকেও বুঝাইতে হবে। এই সমস্ত কিছুর উপরে বিতর্ক করার কোনো বিষয় নাই। সুস্পষ্ট আয়াতে আল্লাহ তাআলার কোরআন কথা বলতেছে। আপনি এগুলো নিয়ে বিতর্ক করেন, এগুলো নিয়ে বিতর্ক করলে আপনি ঈমানের উপরেই থাকতে পারবেন না। কারণ ঈমান হচ্ছে গায়েবের। এখানে যুক্তি তর্ক দিয়ে মুহাম্মদের যে আল্লাহর রসুল, কোনো যুক্তি কোনো প্রমাণ দিয়ে আপনি বুঝাইতে পারবেন? পারবেন না, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বহু কিছু তো মুজিজাত দিয়েছে নবুয়তের দাবিটা স্পষ্ট করার জন্য। আল্লাহ তাআলা ওহী যে নাযিল হয়েছে, ওহী তো নিয়ে আসতেছে এই কোরআন, এটা মুহাম্মদের বাণী নয়। মুহাম্মদ এরকম, মুহাম্মদের কথাও আপনি দেখতেছেন, আবার ওহীও শিখতেছেন, একই জিহ্বা দিয়ে বাইর হচ্ছে। কোনো আল্লাহ কিতাব নাযিল করেন নাই, ওনার হাতে দেন নাই। সব নবীকে দিয়েছেন, যাদেরই কিতাব দিয়েছেন সবাইকে দপ্তর দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহর কালাম সরাসরি নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। যেটা জিব্রাইল বহন করে এনেছে, আল্লাহর কালাম, এটাকে ইকরা বহন করে এনেছে। এটা কত ভারী! এটা যদি 7 তবক আসমানের উপরে জমিনের উপরে রাখে, এটা ব্যঙ্গের সাথে সাথে তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত কিছু থাকবে না। এটা যদি আর কোনো নবীর উপরে নাযিল হয়, সব মাটির সাথে মিশে যাবে, ইকরা বহন করতে পারবে না। শুধু পারবে তামাম জগতের ভিতরে একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত মালায়েকা, কোটি 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 মালায়েকার ভিতরে আর কেউ পারবে না ইকরা বহন করিয়ে আনতে। জিব্রাইল পারবে, আল্লাহ জিব্রাইলের সে শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আর কাকেও দেন নাই। কোনো মালায়েকা পারবে না। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ইকরা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। কথা বোঝা যায় কিনা? তো সব কিছুর মূল হলো যে এলেম লাগবে, আর এলেম হলো যে কোরআন, আর কিছু এলেম নয়। সন্দেহজনক কিছু ঠিক, কিছুটা হাদিসও তাই। ও যে হাদিস এটা রাবি ঠিক আছে নি, ওই সেই কোরআন শরীফের উপরে কোনো কথা আছে? লা রাইবা ফি। আচ্ছা, তো ইখলাসের সাথে বসেন, ঘন্টাখানিক সোয়া ঘন্টার জন্য বসেন, দিল দেমাগের এখানে নিয়ে
সময়টা যেন কাজে লাগে। আল্লাহরে রাজি করার জন্য আমরা বসি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমাদের উপরে তুমি নারাজি ছিলে গুনাহগাতার কারণে। আল্লাহ তুমি তোমার দিন তোমার কোরআনকে বুঝার জন্য বসেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দাও। সবাই বলো আমিন। একটা কথা দিয়ে করতে চাই, নামাজের ভিতরে একটা বোন তার বাচ্চা কন্ট্রোল করতে পারছে না, এরকম হতে পারে, কি করতে হবে? হ্যাঁ, ভালো বলছেন তো, কথাটা সবার জানা দরকার। আপনার মোবাইলের সাউন্ড হচ্ছে এমন যে এক হাত দিয়ে বন্ধও করা যাচ্ছে না, অন্যদের নামাজ ডিস্টার্ব হচ্ছে, কি করতে হবে? নামাজ ভেঙে ফেলতে হবে। নামাজ ভাঙতে কোনো কিছু লাগে না। আপনি এখন ওই মোবাইল দিয়ে 2 হাত দিয়ে দড়ি ঠিক করছেন, নামাজ তখন ভাঙিয়ে গেছে। ও বোনটা তোমার বাচ্চারে যখন দুধ খাওয়ানো যদি দরকার হয়, বুকের ভিতরে নিয়ে দুধ টুধ খাওয়াইয়ে, এখন তো ইমাম সাহেব এই কেরাতের ভিতরে আছে, শুধু আল্লাহু আকবার, আবার মোবাইল ঠিক করলো আল্লাহু আকবার, আবার নামাজের আর কিচ্ছু হয় নাই। মধ্যখানে যে অক্ষর টক্ষর ছুটি গেছে চূড়ার কিছু, ওই সওয়াব কিছু কমে যাবে। কথা বুঝছেন? নামাজের কিছু হবে না। যদি আপনার অজু চলে গেলে কি করতেন? চলে যেতেন, আবার অজু করে পিছনে দিকে দাঁড়াতেন, আবার এই জায়গায় আসতে হবে না, পিছনে দাঁড়াবেন, এখানে আসতে বহু ঝামেলা। আপনি তো বহুত আগের কাতারে আছেন। কথা শেষ করতে দেন আগে, কথা তো শেষ করি না এখনো। প্রশ্ন করার সময় আগে খেয়াল করতে হবে যে কথাটা কি আগে গোড়া বলছেন, শেষ করছেন কিনা। এটা শরীয়তের আদব। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে এটা বুঝার জন্য বলছি, এগুলা বলতে গেলে আমার আলোচনা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যারা মালদার তারা হজ করবা। মানুষ একটা দাঁড়ায় বলো যে হুজুর কি প্রতিবার হজ করতে হবে, প্রতি বছর? ফাসাকাতা, রাসূলুল্লাহ চুপ হয়ে রইলেন। ইমাম বুখারী হাদিস গ্রহণ করছে। আবার বলতেছে, আবার মানে রাসূলের কথা বলতে দিচ্ছে না। হুজুর এরপরে বললেন যে পয়গম্বর চুপ রইল, জবাব দিল না, তোর আকল কেন হইল না? প্রশ্ন যত বেশি করবা এত আল্লাহর গজবেরে ডাকিয়ে আনবা। বনি ইসরাইল জাতিরে বললো যে একটা গাভী কোরবান করো, জবাই করো। এটা কয় যে গাভীর রং কি, গাভী এটা কত বছর, এগুলো আল্লাহ বলছে নাকি? তো আল্লাহ তো কোনো শর্ত দেয় নাই, তুমি যে কোনো একটা গাভী জবাই করলে হইতো। এক একটা প্রশ্ন তার উপরে এক পাহাড় নাযিল হচ্ছে, যা সব আল্লাহ জবাব দিচ্ছে। গরুটা হলদ বর্ণ হইতে হবে, এটা দিয়ে কোনো চাষবাস কিছু হয় না, এইরকম বলতে বলতে যা বলছে এরকম গরু বনি ইসরাইল জাতের ভিতরে একটাই আছে। ইহুদিরা তো খুব দুষ্ট জাত, হেও বুঝছে যে গরু এটাই লাগবে। সে বললো যে গরু এটারে ওজন করো, সোনা যা ওজন হবে এই পরিমাণ সোনা দিতে হবে। এত ইহুদি প্রশ্ন করো, ইহুদি। এগুলো হল বনি ইসরাইলের জাত। কি শিখানো হলো? কোন জিনিসের যদি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে শর্ত দেয়া না হয়, আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করো, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে কি দাঁড়াই বসি কোনো শর্ত আছে? তুমি কেন মারামারি করো? তুমি কোন বনি ইসরাইলের জাত? দাঁড়াইতে হবে, আর সে দাঁড়ালে বসতে হবে। আর কিছু পাঠিয়েছে না উম্মতেরা। এই জন্য ধৈর্য সহকারে কথা শুনতে হবে আগে। যদি দেখেন যে প্রশ্ন না করলেও চলে, ইমাম সাহেবের ভুলটা এমন যে সামান্য, এইরকম অবস্থার পরে কোনো লোকমা নাই, এটা শৃঙ্খলা বিরোধী। ইমানের লোকমাই দিতে পারবে না। যদি নামাজ ফাসেদ হয়ে যায়, ওয়াজিব তরক হয়, তখন লোকমা দিবা, তা না হলে তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। কথা বুঝনি? তো অজু যেমন চলে গেল, ওই মোবাইল বন্ধ করতে পারতেছ না, বাচ্চা কন্ট্রোল করতে পারতেছে না, মা দরকার হলে বাইরে হয়ে যাবে বাচ্চা নিয়ে, নামাজ ভেঙ্গে, অসুবিধা নাই। একটা রকাত পাইছে তাহলে এক রকাত হলো, আর এক আছে, বাচ্চারে কন্ট্রোল করে বুকের ভিতরে নিয়েছে, নামাজে দাঁড়াবে। কথা বুঝতে পারছো নাকি? যদি না রাখতে না পারে, নিয়ে পড়বে, নিয়ে সেজদা করবে, বাচ্চা বুকের ভিতরে এক হাত দিয়ে ধরাই থাকবে। বুঝা গেল? কি বলছিলে? না, এই প্রশ্নটা গ্রহণ করবেন না। রসুলের যুগে হয়েছে এরকম, হুজুর কেরাত ছোট করছে।
আপনার নিষেধের কোনো দলিল আপনার কাছে নাই আমি জানি, যা দিচ্ছেন এগুলো বলবেন না। যারা কথা বলতেছে তারা এই সমস্ত জিনিস না জেনে কি কথা বলে? আপনার তো এতটুকু দিমাগ থাকতে হবে, যেখানে আপনি শ্রোতা হয়ে আসছেন সেখানে যে কথা বলতেছে সে অন্তত আপনার চাইতে বেশি এলেমের না হলেও কাছাকাছি এলেমের মালিক, তা না হলে তো সেইভাবে বলতো না। আন্দাজে তো শরীয়তের উপরে কথা বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, হুজুর অস্বাভাবিকভাবে সিজদা থেকে উঠতেছে না কেন? হুজুরের নাতিরে বসায় রাখছিল, নাতি হুজুরের সিজদার ভিতরে গেঁড়ির উপরে উঠছে। গেঁড়ি তো বুঝেন, গরদানের উপরে উঠছে হাসান হোসেন, একজন অথবা দনজন, সে আর নামতেছে না। যতক্ষণ নামে নাই রাসূলুল্লাহ ততক্ষণ সিজদায় ছিল। আপনি এখন কি বলবেন? বাচ্চারা টানি তো নামাই দিতে পারত, যেহেতু আল্লাহ রসুল নাতির উপরে এইরকম, তো এটা তো মা সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তুমি বাচ্চারা নিয়ে আসিও না। হুজুর বললেন যে আমি নামাজের কেরাত ছোট করলাম কেন? বাচ্চারা কান্না করতেছিল, মায়ের কষ্ট হচ্ছে। আপনি বললেন কি 3 বছরের পর 2 বছর আপনি এই ফতোয়া কোত্থেকে দিচ্ছেন? এমনি যদি কোনো রাখি আসতে দরকার হয়, না আসলে 6 বছর আগে না আসলেও চলে, সে একটা প্রোগ্রামে আসছে এখানে, তো এখন মাগরিবের রক্ত হয়েছে, এই জন্য নামাজ পড়তেছে। সেদিকে কেন? শরীয়ত তো এটার উপরে কোনো কথা বলে নাই, সিদ্ধান্ত নাই, এমন তো নাই। সে যদি বাচ্চাকে নিয়ে চলে যায় সেটাও অনুমতি আছে। কথা বুঝলেন না? তো এই হলো কথা, এটা জানাই দেওয়ার জন্য বললাম। এর সাথে 2-3টা অনেক কথাই এসে গেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসেন সূরা নাহালের 36 নম্বর আয়াত পড়েছি। নাহাল হলো 16 নম্বর সূরা। ওয়াওহা রাব্বুকা ইলান নাহাল, আমি নাহালকে নামকরণ হয়েছে এই আয়াত থেকে। এটা 68 নম্বর সূরা, 16 নম্বর সূরার 68 আয়াত। আমি মৌমাছির অন্তরের ভিতরে ওহী করলাম। দেখেন, ওহী তো নবীদেরকে করে, মৌমাছিরও কি ওহী করে? মৌমাছি কি নবী নাকি? ওহী বহুত রকম আছে। আপনি শুধু ওহী যদি বুঝেন তাহলে তো আপনি বলুন তো ওই মৌমাছির ওহী করছে, মৌমাছিও নবী। একটা শব্দ দিয়ে আপনি কোনো ফতোয়া দিবেন না। আপনার আরো বহু কিছু বুঝতে আছে, ওহী আছে 20 রকমের উপরে, ঠিক কিনা? তো কি লাগবে কথা বলতে? কথা বলেন না কেন? নলেজ লাগবে, এলেম লাগবে। এলেম এমন একটা জিনিস যেটার আগাও গোড়াও কেউ দেখে নাই। আল্লামা সুয়ুতি বলেন, এলেম হচ্ছে সে পাহাড় যার চূড়া কেউ দেখে নাই। কেউ দেখে নাই, কেউ দেখবে না, নবীও দেখে নাই। শুধু আল্লাহ তাআলা জানে যে এলেমের সীমা কোথায়। প্রত্যেকে মাঝখানে দেখো। এলেম হচ্ছে ওই সমুদ্র যে সমুদ্রের কুল নাই, কিনারা নাই, তল নাই, কিছু নাই। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহর আয়ত্তে আছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা, ও পৃথিবীর মানব জাতিরা, এর ভিতরে পয়গম্বর আছে, সব আছে। আমি তোমাদেরকে এক কাতরা আছে, কাতরা এলেম বন্টন করছি। এটার বাহাদুরি মানুষ পৃথিবীর সীমা ডিঙ্গে গেছে। কারণ অন্য জাতের তো সেটা দেয়ও নাই। জিব্রাইলকে দেয় নাই, মিকাইলকে দেয় নাই। এদেরকে কতগুলো বাক্য শিখে দিছে জিকিরের, এগুলা ছাড়া আর কিছু জানে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কিছু চিন্তা গবেষণা করার ক্ষমতা শুধু ইনসানের আছে। সে একটা কবিতা লিখতে পারে, সে একটা কিছু জিব্রাইলে পারে নাকি? এটা না। তো এগুলা বলতে বহু সময় চলে যাবে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, certainly we raised in every nation a messenger. নিশ্চয়ই আমি প্রত্যেকটা জনপদে রসুল খাড়া করেছি। সুবহানাল্লাহ, ঠিকই আছে। রসুল পাঠাইলামও বলতে পারতো, আরসালনা আছে, এখানে কি আরসালনা বলে না, কি বলছে? বাসনা। ভয়ঙ্কর শব্দ এটা। আরসালনা যত সহজ, এটা এত কঠিন। বাসনা, এটা পরে বলতেছি, আগে তরজমা শুনো। এই জন্য সেন্ট না বলে রেইজড, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু অনেকে সেন্টও বলছেন। রসুল পাঠালাম,
না, এটা অ্যাপ্রোপ্রিয়েট তর্জমা। তর্জমা অনেকেই করছে বিভিন্ন রকম, তর্জমা করতে সেরকম পারে, কারণ কোরআন শরীফের হুবহু তর্জমা কারো করার কোনো যোগ্যতা নাই। এটা আব্দুল করিমের তর্জমা কোরআনের, এটা রহিমউল্লাহর তর্জমা, এটা আল্লামা জমকশরীর তর্জমা, এটা কোরআন শরীফের তর্জমা কেউ করতে পারে না। দিস ইজ আনট্রান্সলেটেবল বুক। কি বই? যা অনুবাদ করা। কথা বলেন না কেন? তো কঠিন বলতে এত কঠিন কি? কঠিন বলতে আরো সহজ হইতে হবে। বলেন আমার জন্য সহজ হবে যে বাইদের কি কথা বুঝতেছে আমি যা বলতেছি। সমস্ত পয়গম্বর প্রত্যেকটা জমিনে জমিনে আলাদা আলাদা গিয়েছে, তাদের ভাষায় কথা বলতেন, তাদের ভিতর থেকে, বাইরের থেকে কেউ নবী আসে নাই। এই কম মানে এখানে কম মানে অল্প জায়গায়, এরা 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 প্রত্যেক জায়গায় এক এক সময়ের ভিতরে শত শত পয়গম্বর জমিনে ছিল, শত শত। এই এলাকায় এই এলাকায় একদিনের ভিতরে ৪৬ জন নবী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, বাড়ির যাই বললে হইব না। কি আশ্চর্যের ঘটনা এটা! সব বনী ইসরাঈলের পয়গম্বর। আর নবী তো ৭০,০০০ মতো বনী ইসরাঈলের ভিতর, নবীর জাতেরা সব নবী এদের ভিতর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতর। এই ইব্রাহিম আলাইহিস সালাম হলো যে ইহুদি বলতেছে যে হেদেরও মোহাম্মদ উম্মতে বনী ইসরাইল বনী ইসমাইল দোনোজনের বাপ হলো কে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের ভিতরে শুধু নবী, আর কারো কাছে নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আর কোনো নবী কারো কাছ থেকে হয় নাই। রাসূলুল্লাহ এসেছেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম অ্যাকর্ড করে মুসলমানদেরকে ওই ইহুদিদেরকে স্বীকৃতি দিবেন লাই, তোমরা তো আমাদের ভাই। কথা বুঝছেন নে? ভাই হলে তোমার এরকম মারার কি জন্য? ও তোমার এরপরেও সাহায্য করার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন অস্ত্রের টন টন অস্ত্র পাঠাচ্ছ, একটা জনপদের নিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে ইব্রাহিম অ্যাকর্ড বলে। হোয়াট ইব্রাহিম অ্যাকর্ড? তো আমাদের পরিচালক যারা, এদের তো আকল পছন্দ নাই, কিন্তু জাতির জনগণ যখন জেগে যায় তখন নেতাদেরকে, যেমন এই দেশের লোকেরা ইসরায়েল তো জন্ম দিছ তোমরাই, তোমরা এতদিন পরে কেন, কত বছর পরে স্বীকৃতি দিলা? তো তাও কি তোমরা দিতে না? পার্লামেন্টে যেহেতু এই দেশের জনগণ বিদ্রোহ করছে। ইটালির থেকে আমাকে আজকে একজনে বললো যে এত বড় বিশাল ইটালির সরকার এখনো দেয় নাই, এবং তাকে আলটিমেট ২৬ তারিখ না কত তারিখ পর্যন্ত টাইম দিয়েছে, তা না হলে তার তক্ত উল্টে দিবে। জনগণ কয়ে এই পরিমাণ কিভাবে নামছে? এরা তো সব খ্রিস্টান মানুষ, খ্রিস্টানদের রাজধানী বলা যায় রোমকে। তো এই যে জাগরণ, আল্লাহ তাআলা যখন জাগরণ এনে দেবে তখন মুসলমানরা লাগবে না, তখন গাছপালাও কথা বলবে। আল্লাহ তুমি ইসরায়েলের এই অত্যাচার থেকে ফিলিস্তিনের জনপদের রেহাই দাও। আল্লাহ দোয়া কবুল করো। সব নবীদের এক দাওয়াত, কুল্লে উম্মতির রাসূলা। এক বচনে বলেছেন, প্রত্যেক জায়গাতে এক একজন নবী আছে। লেকুল্লে কওমিন হাদ, কোন জাতি নাই এখানে, জাতি মানে সমগ্র মানব জাতি নয়, উপজাতি বলতে পারেন, মানে এই এলাকার মানুষ, আমরা ব্রিটিশেরা এক জাতি, ওখানে ফ্রান্সেরা আরেক জাতি, এরকম। ইউরোপের জন্যও নবী এসেছে, প্রত্যেক জায়গার জন্য এসেছে, তাদের তো পরিচয় আমাদের জানা নাই, ইতিহাসে হারিয়ে গেছে সব। কিন্তু দাওয়াত সবার একটাই ছিল, কি? আনাবুদুল্লাহ, ওয়ারশিপ আল্লাহ দি অলমাইটি। সব নবীরা বলছেন বন্দেগী করো কার? বন্দেগী করো কার? এটা আদেশ। আনাবুদুল্লাহ, আয়াত শেষ হয় নাই, পুরা আয়াত পুরাটাই পড়ছি আমি, এটা তো আয়াতের মাঝখান দিয়ে একটা অংশ। ওয়াজতানিবুত তাগুত, বন্দেগী করো আল্লাহর ফলস গড, তাগুত, যারা আল্লাহ নয়, নিজেদেরকে আল্লাহ বানাইছে, এরাও কিছু আইন দে, বৈধান দে, কানুন দে, এদের বিরুদ্ধে বিদ্রোহ করো, এদেরকে পরিত্যাগ করো,
ইস্তেনাব করো। দুটা মিলেই হলো কথাটা পূর্ণাঙ্গ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এটা কলমা নয়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলমা নয়, এটা বাক্যের মধ্যকারে কি পুরা কথা বোঝা যায়? মসজিদে কথা বলিও না, মসজিদে 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 কথা 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 বলিও 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 না না না, এগুলি কি কথা বলার কোনো ঢং? তোরা এই জিকির কে শিখেছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কুফরি, শুধু ইল্লাল্লাহ করো যে এটাও কুফরি, যদি দুটোটা যোগ না করো। কবরস্থানে প্রস্রাব করিও না, তো নাটা পরে বলবো। কবরস্থানে করিও, কবরস্থানে প্রস্রাব করিও, প্রস্রাব করিও, প্রস্রাব করিও, তারপর আবার না 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 না, এগুলি কি কথা হচ্ছে না বিচ্ছিন্ন কথা হচ্ছে? উল্টা উল্টা অর্থ গ্রহণ করবে। ওই করিওর ভিতর থেকে কেউ চলে গেছে, তার ফলার অসুবিধা, ও কবরস্থানে প্রস্রাব করিও, কবরস্থানে তখন চলে গেছে, সে ওটাও নিয়ে গেছে এলামেটে নিয়ে, তারপর না পর্যন্ত তো সে ছিলও না। তোমার জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তারপরে আধা ঘন্টা পরে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একটারও কোনো অর্থ নাই। এই ধরনের কোন কলেমা আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর এলেমের ভিতরে নাই, তিনি বলেনও নাই, কোন সাহাবার জিকিরও নাই। তুমি কতগুলো বাইর করছো? কে বলবে এগুলো? কিন্তু বড় বড় বুজুর্গরা করেছে, তো করো। বুজুর্গ তো রাসূলুল্লাহ, এরপরে কি এর আগে দিও পরে দিও আর কোনো বুজুর্গ নাই। তিনি যে বুজুর্গ, মানে তিনি যে সম্মানিত, তিনি যে ওই প্রাপ্ত, এটা আল্লাহ ওই করে দিছে। আর আবু বকরের উপরে ওই নাযিল হয় নাই, ওমরের উপরে হয় নাই, আর কারো উপরে হয় নাই, হবেও না। তিনি হবার রাস্তাও বন্ধ করে দিয়েছেন। খুব খেয়াল করবা। এখন তুমি দাওয়াত দাও কি? আল্লাহর বন্দেগী করো, রসুলের তরিকা চলো। তো আরেকটা কই, আরেক অংশ কই, একটা নফি আর একটা ইসবাত, একটা নেগেটিভ একটা পজিটিভ। কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোনো ইলাহা নাই, এটা নেগেটিভ। নাই কোনো ইলাহা নাই, কে ছাড়া? কোনোটার একসাথে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবা, এর অতটুকু নিয়ে। এটা এখানে বাঙ্গা চূড়া করার কোনো সুযোগ নেই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কলেমা, লাখো পয়গম্বরের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এটা নিয়ে যদি যাও, তুমি ইমানের সাথে গেলা। বাকিটা এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এই জমানায় কে দিচ্ছে? এক জমানায় মুসা কলিমুল্লাহ, এক জমানায় ঈসা রুহুল্লাহ, এই জমানার জন্য, আখেরি জমানার জন্য কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরাটা যদি বলতে পারো তো উত্তম। যদি এতটুকু পরে তোমার নিঃশ্বাস চলে গেছে, তুমি একবারে পুরা ইমানের সাথে দুনিয়াতে গেছো। কারণ কলেমাটা পরিপূর্ণ হয়েছে। শুধু লার উপরেও তুমি মরো নাই, শুধু ইল্লাল্লাহর উপরেও যাও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কালেমায়ে তাইয়্যিবা। ইবনে আব্বাস বিশুদ্ধ হাদিসে বর্ণনা করেছে, কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কয় কোরআন শরীফে, উদাহরণ দিচ্ছে। কালেমায়ে তাইয়্যিবা এটা প্রকাণ্ড এক বট বৃক্ষ, বা যে কোনো এক বৃক্ষ, বট বলেন না, বৃক্ষ। কাশাজারাতিন তাইয়্যিবা, এটা পবিত্র এক গাছ, এত প্রকাণ্ড যে तमाम পৃথিবী মানুষেরা এটাকে নিজের আয়ত্তে আনতে পারবে না। কলেমায়ে তাইয়্যিবা এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ব্যাখ্যা দিতে গেলে মহা আকাশ শেষ হয়ে যাবে, সপ্ত দরিয়ার কালি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কয়, তুমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু পয়সা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কত বিক্রি করো, এটা পরে তোমার কলমায়ে তাইয়্যিবা আর মুহাম্মদুর রাসূলের কলমায়ে তাইয়্যিবা লব্ধ একই, আসলে কি মিনিং এক? আনাবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বিদ্রোহ করো, ইস্তেনাব করো তাগুতকে। কোনোদিন তুমি তাগুত শব্দও বললে না, তুমি নবীওয়ালা দাওয়াত দাও। কি দাওয়াত দাও? নবীওয়ালা দাওয়াত তো আল্লাহ বলতে গিয়ে বললেন, বাসনা ফি কুল্লি উম্মতির রাসূলা, সমস্ত জনপদের কাছে রাসূল এসেছে এই দাওয়াত নিয়ে। তাহলে এটার অর্ধেক বললে কি নবীওয়ালা দাওয়াত হইছে? জিনা তো এই শুধুমাত্র বুড়ো মানুষটাই কয়, জোয়ানেরা কি কয়? হইছে?
তো দাওয়াত কোনো একটা কথার যদি অর্ধেক বলো আর অর্ধেক বলো না, তুমি দাওয়াত চোর, তুমি অপরাধী, তুমি কথা বিকৃতকারী। ওই যে বললাম মসজিদে প্রস্রাব করিও না, ডিস্টার্ব করিও না, না বলে নাই, শুধু করিও বলছে, সম্পূর্ণ বিপরীত অর্থ নিয়েছে। ঠিক কিনা বলো? সম্পূর্ণ বিপরীত অর্থ নিয়েছে। কথা একটাকে পরিপূর্ণ বলতে হবে। আজকে বুঝে নাও কলেমা কি, পয়গম্বররা কি দাওয়াত নিয়ে এসেছিল। এই দাওয়াত দেওয়ার পরে সমগ্র মানব গোষ্ঠী ওই নবীর গোটা জনপদ 1 লাখ 2 লাখ তার আন্ডারে যত আছে নির্দিষ্ট, সব নবীর নবুয়তের জমিন নির্দিষ্ট। কার নির্দিষ্ট নয়? শুধু একজনের, তার নবুয়তের কোনো সীমানা নাই। আল্লাহর সৃষ্টির যত বড় সীমানা, তার নবুয়তের সীমানা অতটুকু। সুবহানাল্লাহ। শুধু মানব নয়, মানবের বাইরেও যত মখলুক আছে সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের রহমত বিস্তৃত। কোন নবীর জন্য তো প্রশ্নই নেই, সমস্ত নবী জমা করলেও এতটুকু তো যেতে পারবে না। নবীদের সংখ্যা যদি 1.25 লাখ ধরো, 1.25 লক্ষ পয়গম্বরের নবুয়তের বিস্তৃতিকে জমা করলেও মুহাম্মদ এর চাইতেও বিস্তৃত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু, বারবার বলবে। আল্লাহ তৌফিক দাও। ফামিনহুম মান হাদাল্লাহ। এই দাওয়াত দেওয়ার পরে জমিন, মাটি বা জনগণ 2 ভাগ হয়ে গেল। সব যুগে হবে, সব পয়গম্বরের যুগে হয়েছে। একদল মানুষ নবীর দাওয়াত কবুল করে হেদায়েতের উপরে এসেছে। এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, নবী হেদায়েতের দাওয়াত দিয়েছেন, কিন্তু হেদায়েত তারে দেওয়ার নবীর কাছে কোনো দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ শব্দের ভিতরে বলে দিচ্ছেন, মান হাদাল্লাহ। এদের ভিতর থেকে এক অংশকে আমি হেদায়েত দিয়েছি। বন্ধ করো, হেদায়েত দিয়েছি। হেদায়েত কিভাবে দেন, কেন দেন, সেটা আরেক আলোচনা, এটা করছিলাম মনে হয় এখানে। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আর কিছু বাকিরা, তারা তাদের বাপদাদার গুমরাহির উপর দৃঢ় রইল। আল্লাহ বললেন না তাদেরকে হেদায়েত দিই নাই। কি কথা বলার বালাগত কি, কথা বলার শিল্প কি আল্লাহ তাআলার। ফামিনহুম মান হাদাল্লাহ। কিছুকে আমি হেদায়েত দিয়েছি নবীর এই দাওয়াতের পর। হেদায়েতের দাওয়াত দেওয়ার পরে কলমা হচ্ছে হেদায়েতের দাওয়াত। কিছুকে আমি হেদায়েত দিয়েছি, আর বাকিরে হেদায়েত দিই নাই, এটা না কথার জুমলা হওয়া দরকার ছিল। কি কথা বলেন না কেন? এটা কথা ছিল না, এটারে কিছুকে হেদায়েত দিছি আর কিছুকে দিন, এভাবে বললেন না তো আল্লাহ। তরজমা কিভাবে? ওয়ামিনহুম, আর এক দল, হাক্কাত আলাইহিদ দালালা, গুমরাহির উপর শক্তভাবে দাঁড়ায় রইল। তাহলে তারা যে হেদায়েত নিল না, এটা কার কারণে? তাদের নিজের কারণে। বুঝা গেল? হেদায়েত তুমি কেন পাও নাই, তা তুমি তোমারও জিজ্ঞাসা করো। তুমি তো হেদায়েত চাচ্ছ না, তুমি নিজে নিজে মনে করো যে আমি আমার বাপদাদারা এই পথে চলছে, আমি তো ঠিক পথে আছি, আমার হেদায়েতের দরকার নাই। তোমার কিয়ামত পর্যন্ত কোন নবী সব দিলেও তোমার হেদায়েত হইতো না। এটা আল্লাহ জানে কে হেদায়েত চায় আর কে হেদায়েত চায় না। তো যাই চায় আল্লাহ তারে হেদায়েত দিবে, এটা আল্লাহ তো জানা আছে কিনা। বুঝো, একেবারে সহজ কথায়, হেদায়েত তাকেই দেয়া হবে যে হেদায়েতের তালাশ করছে, পথ খুঁজতেছে। আচ্ছা, আজকে যাই প্রোগ্রামে কোরআন শরীফে আলোচনা হবে, দেখি না কিছু শিখতে পারি কিনা। তোমার জন্য হেদায়েতের রাস্তা আছে। আয় হুজুরের কাছে ভুল চুক কিছু আছে কিনা একটু ধরি। তোমার হেদায়েত কিয়ামতের বেয়ানই হইতো না, কারণ তুমি তো ইবলিসের খালতো ভাই। কথা বুঝতে পারছো? তোমার উচিত ছিল যে আমি যত বড় জ্ঞানী হই, আল্লাহ বলছেন জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। এই জ্ঞানীরা, জ্ঞানের অহংকার করবি না, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সবার উপরে কে আছে? আল্লাহ।
আল্লাহ হচ্ছে সবার উপরে জ্ঞানী। কারণ জ্ঞান হচ্ছে যে আল্লাহর জাতের ভিতরে আছে। আল্লাহ আলিম। আল্লাহ কি? নবীরা আলিম নয়। আলিম মানে যাতে এলেমের যারে জুদা করা যায় না। কথা কি বোঝা যায়? জুদা করা যায় না, পৃথক করা যায় না, এটা আল্লাহর সিফতের ভিতরে আছে। আলিম দুনিয়া আলেম আছে, আলিম নেই। আলেম মানে জ্ঞান অর্জন করছে, তলব করছে। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তোমাদের কাছে এলেম বন্টন করতেছি, আল্লাহ আমার যা দিয়েছে আমি বন্টনকারী, এলেমের বন্টনকারী। মুহাম্মাদুর আমার কাছে 40 বছরে কোনো এলেম ছিল না, আমি নবী আল উম্মিয়া। কে দিছি আমারে? আমি কি করতেছি? ডিস্ট্রিবিউটিং করতেছি, আমি এটাকে ডিস্ট্রিবিউট করতেছি। আল্লাহ যা বলছে সেই ওহি জানাই দিচ্ছি আমি। কিন্তু আমি যে তোমাদেরকে কাকেও হেদায়ত দিতে পারবো না, এটা আল্লাহ আমার দায়িত্বও দেয় নাই। দায়িত্ব কি? হেদায়তের পয়গাম পৌঁছে দাও। কে গ্রহণ করবে করবে না তার সাথে আমার মামলা হবে, তোমার সাথে কোনো দায়িত্ব নেই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমার হাতে কোনো লাঠি দিই নাই ফিডি ফাড়ি তার করে হেদায়তের রাস্তায় আনো, কোনো দরকার নেই। তারে আকল বুদ্ধি সবকিছু দেওয়ার পর, নবী পাঠাইবার পর, কোরআন শরীফ নাযিল করার পরেও হেদায়ত কেন পাইল না, এটার সাথে আমার মামলা হবে। হবে কিনা সেটাও যেদিন বিচার হবে, বিচারের দিন হবে, এই বিচার আমি করব। নবীর কোনো দায়িত্ব নাই, বহু নবীর একজন উম্মত নাই। আশ্চর্য বিষয়, রাসূলুল্লাহ বলছেন একজন উম্মত নাই। শুধু নবী খাড়া হবে কিয়ামতের দিন, প্রত্যেকে তার উম্মতের সাথে উঠবে। বিচার যখন হবে, এই নবীর উম্মত কারা? নূহ আলাইহিস সালামের সাথে। সবচাইতে সমস্ত 80 ভাগ উম্মত, সমস্ত উম্মতের জমা করলে যা হবে তার 80 ভাগ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হবে। উম্মতের দৃষ্টিতেও তিনি সবার চাইতে বেশি, জান্নাতের ভিতরেও তিনি সবার চাইতে তার উম্মতেরা বেশি। রাসূলুল্লাহর কারণে হবে। যেহেতু রাসূলকে মায়া করেন, অন্যদের উপরে জুলুম হবে না, কিন্তু অনুগ্রহ বেশি পাবে উম্মতে মুহাম্মদী, গ্রেস পাবে বেশি, গ্রেস। কথা বুঝেনি? ফাঁসে তো 28 নম্বর, 33 হলে পাস, আর 5 নম্বর টিচাররা গ্রেস দিতে পারে। তো আল্লাহ তো দিতে পারেনি। আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য 5 গ্রেস। এটা তো তার পাওনা নয়, পাওনা নয়, এটা আল্লাহর ইচ্ছা। কথা খেয়াল, আল্লাহ কিন্তু জুলুম করবে না। সে নেকামল করছে, তারে এক তিল পরিমাণও, কারণ জুলুম আল্লাহ তাআলা নিজের উপর হারাম করছে, নিজের উপরে নিজে হারাম করছে। কারো বিনিময় থেকে বঞ্চিত করা হবে না। অতিরিক্ত যদি করে আল্লাহ দিতে চায়, এটা আল্লাহ দিতে পারে। এই গ্রেস দেওয়ার ক্ষমতা কার? এটা উম্মতে মুহাম্মদীরা বেশি পাবে। সুবহানাল্লাহ বললে না, রাসূলুল্লাহর প্রতি কোনো মায়াও দেখা যায় না সাল্লাল্লাহু। সব পয়গম্বররা সোনার কুরসির উপরে বসা থাকবে, তার উম্মতের বিচারের সময়ও থাকবে। শুধু একজন রাসূল সবচাইতে বেশি, যার পজিশন 1 নম্বরে, তিনি দাঁড়ায় থাকবেন। তিনি বলতে, আর উম্মতের হিসাব না হওয়া পর্যন্ত আমি বসবো না। ও আল্লাহ, আর উম্মতের হিসাব না হওয়া পর্যন্ত আমি বসবো না, আমি বসবো না। আমি প্রত্যেক উম্মতের মামলার সময় খাড়া থাকবো। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ো না। প্রত্যেক উম্মতের মামলার জন্য আমি খাড়া থাকবো। আমার সমস্ত উম্মতের একজন উম্মতও যদি জান্নাতে যেতে না পারে, আমি অস্থির থাকবো। রাসূলুল্লাহ একটা গ্রেস রাসূলুল্লাহরে দিয়েছে আল্লাহ তাআলা মেরাজের রাতে। উম্মতের জন্য বেশি যখন বলতেছে তোমার উম্মতেরে আমি দিলাম তোমারে, এটা কোন নবীরে আমি বলি নাই। তোমার উম্মত যদি শিরিক না করে, তোমার উম্মতের জাহান্নামে জ্বালাবো না। আরো জোরে বললেও বলো না। আল্লাহ রাসূলুল্লাহর উপর রহম ফরমা। এত উম্মত পাগল কোন নবী নেই। এত অত্যাচার করার পরেও, দান শহীদ করার পরেও, তায়েফে 3 বার বেহুশ হয়েছে, রাসূলুল্লাহর রক্ত জমিনের উপরে কলকল করে বয়ে যায়। সেই অবস্থা উম্মতের লানত করে নেই, বদদোয়া দেয় না। মুসাফার পর রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইলকে পাঠিয়ে দেয়া হয়েছে গজবের ফেরেশতা সহ। রাসূলুল্লাহ বলছে, না, আমি গজব নিয়ে আসি নাই, আমি তো রহমতুল লিল আলামিন।
তারা আমার না বুঝে আমার প্রতি জুলুম করতেছে, ও আল্লাহ আর উম্মতের ধ্বংস করিও না। তাদের আওলাদেরা একসময় দিন কবুল করবে। এই জাতের রসুল মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহ রসুল্লাহর উম্মতের প্রতি আমাদের কলিজায় মায়া দাও। হুজুর উম্মতের জন্য দোয়া করবে, এটা তোমার জন্য উপকার, আমার জন্য উপকার। কি দোয়া? আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মদ, বলো আল্লাহুম্মা রহম উম্মতা মুহাম্মদ। সবসময় পড়িবা, তাশাহুদের ভিতরে পড়িবা, সালাম ফিরাইবার আগে। আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মদ। নামাজের একটা জায়গার ভিতরে যে কোনো দোয়া করা যায়, তাশাহুদ। তাশাহুদের পরে, দুরুদের পরে মা বাবা দোয়া করতে, যত দোয়া আছে যেগুলো অন্য সময় করতে পারতেছো না, কিছু কিছু পারিবা, কিছু কিছু পারিবা না, এগুলো বহুত আলোচনার দরকার, এত কিছু বলতে পারবো না। এই জায়গার ভিতরে সব পারিবা, সালাম ফিরাইবার আগে। ফরজ নামাজে বেশি পড়িও না, কারণ ইমাম সাহেব যদি এত দোয়া পড়ে তো মুসল্লির গাড়ি ফিল করবে। রসুল্লাহ বাচ্চা কান্দে যে নামাজ ছোট করে। হুজুরের নামাজ ছিল কি লম্বা না সংক্ষিপ্ত? ফরজ নামাজ, ফরজ নামাজ সংক্ষিপ্ত, কোন জরুরতের নামাজ। সালাতুহু কসদুন ওয়া খুতবাতুহু কসদুন। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছেন, রাসূলুল্লাহর নামাজও সংক্ষিপ্ত ছিল। হুজুর যখন বক্তৃতা দিতেন সংক্ষিপ্ত বক্তৃতা দিতেন। ওরে বাবা, উঠলে তো আর মাইক ছাড়ে না। কি ধরনের গজবের বিষয়! লোকেরা বদদোয়া করো যে এই লোকের কিছু হয়ে যাক, তাহলে সে তো মাইকও ছাড়তেছে না। এরকম অবস্থা রাসূলুল্লাহর ছিলেন না। সালাতুহু কসদুন ওয়া খুতবাতুহু কসদুন। সুবহানাল্লাহ কও। কি পয়গম্বর এটা! এটার সাথে কোনো তুলনা নাই, কোনো নবীরও তুলনা নাই। সোয়া লক্ষ নবীরে যা দিয়েছে, কারো সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের, কারো কণ্ঠ, পাখি পর্যন্ত নেমে যায়, রাসূলুল্লাহকে সবকিছু দেওয়া হয়েছে। সুন্দর মধ্যে ইউসুফের রঙের মুহাম্মদুর রাসূলুল্লাহ মলিন করে দিতে পারবে। আয়েশা জিজ্ঞাসা করে, হুজুর আমরা বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? ওই সময় এটা আমার, আমি কিভাবে জবাব দেব? হুজুর তো খুব শরাফত রক্ষা করে। আমি ইউসুফের তো সুন্দর, এগোতে কি রসুল বলে না? রসুলের জবাব কিরকম? রসুল যেরকম বিচক্ষণ। হুজুর বললেন, আমার ভাই ইউসুফ সাদা বর্ণের সুন্দর, আমি লাল বর্ণের সুন্দর। তুমি বুঝো তোমারটা। আমি লাল বর্ণের সুন্দর আর এটা সাদা বর্ণের সুন্দর। তোমাদের কাছে কোনটা বেশি সুন্দর মনে হইলো? যেটার ভিতরে একেবারে সাদা নয়, একবারে সাদা নয়, এটা বেশি সুন্দর না? হুজুর এভাবে বললেন। সাহাবায়ে কেরাম হুজুরের বর্ণনাও সেভাবে দিয়েছেন। নাতিয়ে জিজ্ঞা, মোহাম্মদের তো দেখছো তুমি, কিরকম ছিল আমাদেরকে বর্ণনা দাও। নাতিয়ে একটু বুঝিয়েছে। নাতিয়ে দাদারা জিজ্ঞাসা, তোমরা যদি রসুলকে দেখতে, আমার কাছে মনে হতো পূর্বর গগনের সূর্য উদয় হচ্ছে, উদয় হচ্ছে, এখনো উদয় হয় নাই। এই হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ। বর্ণনা দেখছো? আরবেরা কি জাতের কথার ভাগ, যেমন শৈল্পিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর সাহাবীদেরকে আল্লাহ কি দিছে? রাসূলুল্লাহর সাহাবী হওয়ার জন্য কে বাছাই করছে? আল্লাহ তাআলাই বাছাই করছে। ও আল্লাহ, আমাদেরকে তো বাছাই করো নাই, আমাদেরকে রাসূলুল্লাহর মায়া দাও। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ। তারা গোমরাহির উপরে বাড়াবাড়ি করলো, মানে হেদায়েত পেল না। আর যারা হেদায়েতের মুহতাজ হইল, আমি তাদেরকে হেদায়েত দিলাম। এখন এই দুই জাতের সংঘাত পৃথিবীর জন্ম থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হেদায়েত গ্রহণকারী, হেদায়েতের গুমরাহির উপরে থাকনেওয়ালা, এই দুই সংঘাত আছে না নাই? ফাসিরু ফিল আরদ, জমিনের বিচরণ করে দেখো এই সংঘাতের পরিণতি কি হয়েছে। সাইলেন্ট করে দেন সবাই, বারবার বলতে হবে কেন? সাইলেন্ট করে দেন, আপনার দরকার হলে আপনি শুনবেন, আর না হয় আওয়াজ কমাই দেন, বাস বাস, আর কথা বলবেন না। ফাসিরু ফিল আরদ, জমিনের বিচরণ করো, পৃথিবীর ইতিহাস পড়ো।
হেদায়ত এবং গোমরাহির গ্রহণকারী ব্যক্তিদের লড়াই সংঘাতে কাদের পরিণতি কি হয়েছিল ইতিহাস পড়ো। ফেরাউনের বিরুদ্ধে মুসার কি পরিণতি, ফেরাউনের কি পরিণতি হয়েছে, কথা বোঝা যায়। ইতিহাস পড়ো, জমিনের বিচরণ করো, সে সমস্ত সভ্যতাকে দেখে আসো। এই জন্য এই যে আল্লাহ বললেন জমিনের বিচরণ করো, তার মানে বিশ্ব ইতিহাস জানো, পড়ো, দেখি আসো সম্ভব হলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। হজে গেলে কোনোদিন হেরা গুহাটাও দেখলে না, এখানে আল্লাহর ওহী নাযিল হইল, তোমার দেখার আগ্রহ নাই। সুম্মুন হুকমুন, দুনিয়াতে আছে খাও দাও বংশ বিস্তার করো, খালাস। আল্লাহ আমাদের ভিতরে আইকিউ, আমাদের ভিতরে জ্ঞান দেন বাড়িয়ে দাও। তোমরা আমিনও বলিও না, এতবার বলতেছি আমি যে আমিন বলো। আল্লাহ তাআলা তোমাদের আমিন যখন শুনে মালায়েকারাও আমিন কয়। নামাজের ভিতরে পর্যন্ত আমিন করা জরুরি, এটা কোনো সূরা ফাতিহার অংশ নয়। দোয়াল্লিন পর্যন্ত আমিন তোমারে বলতে হবে। কি বলো? আমিন সাহেব জোরে কিভাবে বলতে হয়? হামজারে মদ দিয়ে বলতে হয়। আমিন কি আমিন, আমিন বলায় জোরে আওয়াজ বলো। তুমি আমিন বলা শিখছো নি কবে? আলমে না তোমার খোদারা আসে না, এলেম ছাড়া আল্লাহরে পেতানো। তুমি আমিন বলতেও জানো না। আল্লাহু আকবার কয় যে আল্লাহু আকবার কয়, গ দিয়ে কয়। তুমি তো কুফরি কালাম করো। তুমি আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করছো, তোমার নামাজে হয় নাই, তোমার অর্থ একবারে সম্পূর্ণ বিপরীত। কি বলতে হবে? আবার বলো এই আকবার। কাফ, এটা কাফে কুলমি, একটা আছে কাফে কুরাইশ, আরেক যেমন আল্লাহু আকবার, এরকম হবে না আকবার? ছোট কাপ আর বড় কাপ বুঝিনি। আচ্ছা তোমরা কি বলো? যাই হোক, এই আয়াত শেষ করলাম। এখন আমি কয়েকটা কথা বলে শেষ করতে চাই। যদি 2-1 মিনিট বেশি হয় কম হয় সবর করতে হবে। চলতে পারে। এখন আমাদের কি এসে গেছে? আচ্ছা আমার বলিও, নামাজের পরে তাহলে একটু বসতে হবে। যারা যারা বসতে পারতেন না তারা চলে যাইও। ওয়ালাকাদ বাসনা, বাসনা হলো যে মরারে জিন্দা করা। ইন কুনতুম ফি রাইবিম, মানুষেরা কি সন্দেহ করে মিনাল বাস, আবার জীবিত হবে? এটাকে আবার জীবিত হওয়াটাই কি বলে? বাস। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে বাসের, এই জন্য বললাম কথাটাকে। এই শব্দ কেন আল্লাহ আনলেন? 500-600 বছর পর্যন্ত আরবের ভূমিতে হেদায়তের কোনো আলো আছে? তাম জগতে আছে? মানবতা মরে গেছে। কাবা শরীফের ভিতরে ব্যভিচার হচ্ছে, উলঙ্গ অবস্থায় কাবা তোয়াফ করতেছে, জীবন্ত নারীদেরকে, বাচ্চাদেরকে বাপেরা দাফন করে ফেলতেছে। কি জাতের অসভ্যতা দুনিয়ার উপরে গালে হয়েছে! মানবতার কি কোনো অস্তিত্ব আছে? ওই মৃত জমিনের ভিতরে মোহাম্মদ খাড়া হলো, বাস করলো আল্লাহ। যেন এই মরা জমিনের তুন মোহাম্মদের কি করছে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে নয়, মোহাম্মদুর রাসূলুল্লাহ খাড়া করে দিল। সুবহানাল্লাহ। শব্দটা আর ব্যাখ্যা করতে পারতেছি না। আল্লাহ যতবার বলছে বাস, আরো হবে ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। ওই বাস, আমি বরজকের জীবন মানে কবরের জীবনের পরে আবার বাস করব, আবার তোদেরকে জীবিত করব আমি। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদকে শুধুমাত্র জীবিত করছে, আর কোনো জীবিত নাই, সব লাশ। তার মানে মানবতা শেষ, বুলন্ডিত, কবরে চলে গেছে, কোনো মানুষ নাই, মানবতাই নাই, ঠিক কিনা? বাপ যখন মেয়েকে কবরে দাফন করে, রাসূলুল্লাহ যে বর্ণনা শোনার পরে হুজুর নিজের চোখের পানি সামলাতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে ছিলাম, আমি দেখলাম, বাড়ি এসে দেখলাম আমার মেয়ে বড় হয়ে গেছে। আরবরা কিরকম জাহেল ছিল, মেয়ে থাকতে পারবে না। এটা কে তাদের মগজের ভিতরে কে কোন ইবলিসে ঢুকেছে? আমি আমার মেয়েকে কাপড় চোর পরে নিয়ে গেলাম পাহাড়ের কিনারে, গর্ত খনন করতেছি, আমার মেয়ে মাটিগুলো সরাইতেছিল,
গর্ত তো তার জন্য করছিলাম, আমার দাঁড়ির ভিতরে বালিগুলো আর মেয়ে সরাচ্ছিল। গর্ত খনন করার পরে সে জানে না যে কিল্লে করলো, আমি ধাক্কেই আমার মেয়েকে যখন ফেলে দিচ্ছি আব্বা বলে সে চিৎকার করছে। ইয়া রাসূলুল্লাহ, কি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছি আমরা। ওই জমিনে মুহাম্মদ এসেছে, তিনি বললেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও পুরুষেরা, মানুষেরা, তোমাদের মায়ের কদমের নিচে তোমাদের জান্নাত আছে। যারা তোমরা মাটির ভিতরে দাফন করছিলা, হুজুর কয় ওই মায়ের কদমের নিচে তো জান্নাত। সুবহানাল্লাহ। বাপ হলো জান্নাতের দরজা, মায়ের পায়ের নিচে জান্নাত। আর যাইতে পারতেছি না, তোর দরকার নাই। ফি কুল্লি উম্মাতির রাসূলা, কোন জনপদ নাই একথা আমারে বলতে পারবে যে আল্লাহ আমাদের কাছে তো কোন নবী পাঠাও নাই। আল্লাহ বলেন আমি রসুল প্রেরণ না করে কোন জাতির উপরে গজবের ফয়সালা করব না। জাহান্নামে যাওয়ার আগে দিয়ে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে একটা কথা, তোমাদের কাছে কি কোনো নবী রসুল কিতাব আসে নাই? আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম না ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের কাছে কোনো রসুল আসে নাই, আল্লাহর আয়াত শোনায় নাই? ক্বালু বালা, তারা কি বলবে? হ্যাঁ, এখানে মিথ্যা বলতে পারত না, কানে কথা বলবে। ও তোমরা বিশ্বাস করে আমাদের কাছে পৌঁছছিল, আমরা বিশ্বাস করি না। কয় তাই নাকি? কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, যে জাহান্নামের অবিশ্বাস করছিলি সেই জাহান্নামের ভিতরে দাগালো, তারপর ধাক্কা মেরে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামীদেরকে দূরের থেকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের কাছে যাওয়া যায় না। শুধু মালিক যাইতে পারে, আর তার সাথে আছে 19 জন। আলাইহা তিসআতা আশার, ওই 19 জন ফেরেশতা ছাড়া জাহান্নামের কাছে কেউ গেলে সেও চলে যাবে। এরা জাহান্নামের আগুনের ভিতরে ডুব দিতে পারে। সুবহানাল্লাহ, বুঝুন না? তাহলে জিজ্ঞাসা করা হবে কি তোমাদের কাছে কি আল্লাহর আয়াত কি শোনানো হয় নাই? যদি তারা কেউ বলতো যে না আমরা শুনি নাই, তাই তুমি থামো, তোমার বিষয়ে ফয়সালা পরে হবে। কেন তোমার কাছে তো তুমি যাও নাই, নবী আসছিল, নবীর থেকে পরবর্তীরা তোমার কাছে কি দিনের দাওয়াত পৌঁছাইছিল কিনা? সেদিন আমি কোথায় আলোচনা করতেছিলাম, মনে হয় সুইন্ডনে, বললাম 600 বছর পর্যন্ত নবুয়তের কোনো আয়াত কোন পয়গম্বর জমিনের উপরে ছিল না রাসূলুল্লাহর আগমনের আগে। একজনে পরে দিয়ে প্রশ্ন করলো যে এই সময়ে যারা দুনিয়াতে আসছে এরা তো নবী রসুল কিছু পায় না, এদের কি হবে? প্রশ্নটা কি ঠিক আছে? আমি বললাম এদের উপরে একটা প্রশ্ন হবে, সেটা কি? তারা বুঝিয়ে দিলাম, সবাইরে বুঝাচ্ছিলাম একসাথে। মরুভূমির উপর দিয়ে তুমি চলছো, দেখলা যে উটের পদচিহ্ন, ফুট স্টেপ, পদচিহ্ন বুঝে? উট নাই, উট তো আগে হেঁটে গেছে, উটের কি আছে? পদচিহ্ন দেখার পরে তোমার আমার কি ধারণা হবে? এখান দিয়ে উট হেঁটে গেছে, কিন্তু উট নাই, উটের পদচিহ্ন এই কথা বলছে। একটা উটের পদচিহ্ন যদি না দেখায় একটা উটের অস্তিত্বকে ঘোষণা করতে পারে, এত বড় জগতের সূর্যরে চন্দ্রের তারার দেখার পরে কি এটার একটা স্রষ্টা আছে, এই কথা তোর আকলে বললো না? এই আকল তো দিছিলাম, যারা আকল দিয়ে নেই তার হিসাব নাই, পাগলের কোনো হিসাব নাই, অবুজের কোনো হিসাব নাই, শিশুর কোনো হিসাব নাই, এগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে জান্নাত তো আমলের বিনিময়, এটা কোনো আমল নাই, এরা আরাফে থাকবো। জান্নাত জাহান্নামের মাঝখানে, এটাও জান্নাত, তবে জান্নাতের নিয়ামত পুরো এখানে নাই, অল্প পেলেও বহুত। আর অনেকে থাকবে জান্নাতের সাথে ওদের খাদেম হয়ে, শিশুরা বিশেষ করে গেলমান, এরা কি গেলমান, এদেরকে আল্লাহ জ্বালাবেন না, শাস্তি দেবেন না। মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করে কোন জাতিরে, কোন ব্যক্তিরে আল্লাহর পয়গম্বরের আওয়াজ না শুনাইয়ে আমি কোন জাতিরে জাহান্নামে জ্বালাবো না। কোরআন আয়াত বুঝছো এখন? তাহলে আল্লাহ তাআলার আয়াত আমাদের কাছে আগে পাঠানো হয়েছে নবী দিয়ে,
আর তাদের কাছে পৌঁছে নাই, হুজুরের দাদাও তো পায় নাই, নবুয়তের দাওয়াত পর্যন্ত কি ছিল, 6 বছরে মায়ও তো পায় নাই, হুজুরের বাপেও পায় নাই। তো আমি মনে করি রাসূলুল্লাহর দাদা যখন আব্রাহা আক্রমণ করছে তখন কি বলছিল, ইয়া রব, হে পরওয়ারদিগার, হে কাবার মালিক, যার ঘর সে বাঁচায়, তোমার ঘর তুমি বাঁচাও। মুলতাজিমে দাঁড়িয়ে আবু তালেব কাঁদতেছিল, ইয়া রব লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। এই কবিতা তফিমুল কোরআনের তাফসীরকারীও আনছে। এটা কার মুনাজাত? আব্দুল মুত্তালিব হুজুরের দাদার। এটা কাবাগরের মতো অল্লি। এই যখন আব্রাহার কাছে গেল, বলো যে আমার 200 উট নিয়ে গেছে, 60,000 বাহিনী কি খাচ্ছে, যা পাইতেছে সব খাই ফেলতেছে। আব্দুল মুত্তালিব যখন গেলেন, আব্রাহা তাকে দেখে বসে থাকতে পারে না, দাঁড়াই গেছে, বলছে আমার উট ফিরে দে। বললো যে আপনি কাবাগরের মতো অল্লি, আমি তো কাবা ধ্বংস করতে আসছি, আপনি কিন্তু কাবাগরের রক্ষা করার জন্য কিছু বলতে, কয় কাবাগর কি আমার নে, এটা তো বায়তুল্লাহ, আল্লাহর ঘর, আমার ঘরের উপরে হামলা করলে না আমি তোর কিছু কইতাম। যার ঘরের সে বাঁচাবে, সে কোনো আমার বাঁচানোর জন্য দরকার নেই তার। উট আমার, আমি উটের জন্য আসছি, উট ফিরে দে। উট ফিরে দিচ্ছে। ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আবু তালেব কিভাবে, আব্দুল মুত্তালিব কাঁদতেছে, কাবাগরের বাঁচাইতে পারবে না। কাবাগরের সবাইকে বললো যে মক্কাবাসীরে তোমরা জবলে কাবার উপরে আশ্রয় নাও, যার ঘর আল্লাহ তাআলা কাবার বাঁচাবে। রাসূলুল্লাহ মাত্র এই 3 মাস পরে জন্ম হয়েছে। আল্লাহ কিভাবে বাঁচাইলো? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আরব দুনিয়াতুন পাখি কতগুলো উঠতেছে, 3টা কঙ্কর, একটা মুখের ভিতরে 2 পায়ে 2টা মোটরের দানা, হাজার নয় লাখ লাখ কঙ্কর নিয়ে ঝাঁকে ঝাঁকে আসতেছে আবাবিল, ছোট পাখি, চড়ুই পাখির মতো। এগুলো শুধু কঙ্কর নিক্ষেপ করছে, এটা ছোট হয়ে ঢুকে গোস্ত শুদ্ধ নিয়ে বাইর হচ্ছে। যার গাকে শরীরের উপরে পড়ছে তার রেহাই নেই, সাথে সাথে পচন শুরু হয়েছে। 60,000-এর একজনও ইয়ামনে ফিরে যেতে পারে না, একজন। সুবহানাল্লাহ, বাড়ি যে পড়িস, সে আল্লাহ কি আছে না দুর্বল হয়ে গেছে? বাংলাদেশেও তো নাম ছিল আবাবিল। 17 দিনের ভিতরে এই যুদ্ধ কিভাবে হলো? আমি বললো যে শুধু জিব্রাইল নামে নাই, আল্লাহ বলছে জিব্রাইল মিকাইল দুজন নাম। এত বড় জালেমদের অত্যাচারে এই জনপদের মানুষের চিৎকার আল্লাহ বরদাস্ত করতে পারছে না, ঠিক কিনা বলো? 2 বছর পর্যন্ত চোখ বাঁধছ, চোখের ভিতরে এখানে দিয়ে রক্ত জোরে পোক পড়ে গেছে। ওদের উপরে আল্লাহর কহর গজব। আল্লাহ ফিলিস্তিনের জনপদের উপর যারা জুলুম করছে তাদের উপরে এই কহর গজব নাযিল করো। তো আজানের সময় হয়ে গেছে, বলে তোরা চলো ওযু করে নামাজের জন্য, নামাজের পরে আরো আধা ঘন্টার জন্য কি বসবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার বাকি অংশ আয়াতের শুধু আমি তরজমা এবং সাথে সামান্য কথা বলে শেষ করে দিতে চাই। নামাজের পরেও যারা বসেছেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে বারাকা বকশিশ করো। তো আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, নিশ্চয়ই আমি সমস্ত জনপদের কাছে রসুল পাঠিয়েছি। রসুল কি? প্রেরিত পুরুষ, তাকে পাঠানো হয়েছে, বার্তা দিয়ে পাঠানো হয়েছে, মেসেঞ্জার। কিছু পয়গাম নিয়ে পাঠানো হয়েছে, সেটাও পরে বলা হয়েছে। রসুল হওয়ার জন্য যে শর্ত, তাদের উপর আল্লাহর ওহী নাযিল হইতে হবে। ওহী ছাড়া নবী হওয়া যায় না। তাদেরকে আল্লাহ তাআলা পুরুষদের ভিতর থেকে বাছাই করেছেন, মানব জাতি থেকে। অন্য কোনো জাতের ভিতরে নবী নাই। জিন্নাতের ভিতরে নবী আছে বলে কোনো প্রামাণ্য দলিল নাই, আমার কাছে নাই, আহলে আলেমদের কাছেও আছে বলে আমার জানা নেই।
তাহলে নবী রসুল কিসের থেকে? মানব থেকে। ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালা, সূরা আম্বিয়া। আমি রেজাল থেকে নবী উঠিয়েছি। রেজাল, রেজাল হচ্ছে পুরুষ, রেজাল হচ্ছে মানব, পুরুষ, বালেক। কয়টা শর্ত? মানব হতে হবে, পুরুষ হতে হবে, বালেক হওয়া লাগবে। না বালকের ভিতরে কোনো রসুল নাই। ঈসা আলাইহিস সালাম কথা বলছেন নবুয়তের জন্য না, মায়ের সতীত্বের জন্য, সেটা ওর ভিন্ন আলোচনা। জেনারেলটা এক্সেপ্টেন্স দুই একটা, সেটা কোনো কজ আছে, কজ একটাই আছে আর নাই। আদমকে বানাইতেই বালেক করে বানাইছেন। আদম আলাইহিস সালামের কোনো শিশুকাল নাই, টিশুকাল নাই, কিচ্ছু নাই। এমনি যুবক, তাগড়া যুবক বানাইছেন এইভাবে। এমনি এরপরে দিয়ে বিয়ে করাইতে হয়েছে, তাহলে বিয়ের বয়সে সৃষ্টি করেছে। ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজাল, রেজাল ছাড়া কোনো নবী আসে নাই। তো রেজাল কয়টা জিনিস? কি? মানব, পুরুষ, বালেক। ইল্লা রিজালা নূহি ইলাইহিম, তাদের প্রতি আল্লাহর ওহী আসছে, অবতীর্ণ হয়েছে। চতুর্থ, ওহী ছাড়া নবী হতে পারবে না। কিতাব দিলে রসুল হবে, তবে ওহী জনজনের জন্য লাগবে। আল্লাহ বলতে হবে তারা আমি রিসালাত দিলাম। কথা বোঝা যায়? তারা আল্লাহ তাআলার বাছাই করা মানুষ। ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, শাসার থেকে নবী আছে, কামারের থেকে নবী আছে, কর্মকারের থেকে নবী আছে, দর্জির থেকে নবী আছে, ছাগল সালাজে পানত সব জাতের থেকে নবী আছে। মানে কিছু নবীরা ছাগল চড়াইতেন, কিছু নবী মাটি কাটতেন, সব বোঝা যায়। কিন্তু আল্লাহ বাছাই করছেন তাকে। আল্লাহ তাআলার বাছাইয়ের ভিতরে যে টিকছে, আল্লাহ যার ইচ্ছা করছেন তাকে বাছাই। নবীকে জিজ্ঞাসা করে বাছাই করে নাই। তুমি কি নবী হইতে চাও? তো সবাই তো নবী হইতে চায় না। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব কাকে দিবেন এটা শুধু আল্লাহর ইলমে জানা আছে। আল্লাহ কারো মশওয়ারা করে দেন নাই। কথা বোঝা যায়? সকলে তোমাদের আমাদের মতো মানুষ, যেহেতু খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, স্ত্রী পরিজন আছে, সবকিছু আছে। তারা বলতো কাফেররা, মালে হাজার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এগুলো কি রসুল? এ তো বিয়ে করে, ছেলে মেয়ে আছে, বাজারে টাজারে যায়, মূলা তরকারি খায়, বলছে কিনা? তো তোমরাও তো বলো না না রসুল কোন, এটা মাটির মানুষ ন। তো কাফের যে কাফেরের কথা তুমি বলতেছো। মাটির মানুষ আদম আলাইহিস সালামের আওলাদ ছাড়া কোনো নবী নাই। কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদমু মিন তুরাব, আমরা সবাই নবীগণ আদম আলাইহিস সালামের আওলাদ। আদমকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছে। সুবহানাল্লাহ। তুমি এখনো ঝগড়া করো, আর আল্লাহ কোরআন শরীফে যিনি রসুল পাঠাইলো তিনি কি বলেন? কথা বোঝা গেল? এগুলা নিয়ে বিতর্ক করা, আল্লাহর সাথে বিতর্ক করা, আমার সাহস কি? আল্লাহ মাফ করে দেন। জাহেলেরাই বিতর্ক করে। আচ্ছা, তাহলে রসুল বুঝলেন। রসুলদেরকে কি দিয়ে পাঠাইছেন? ওই যে এটা তো মেসেঞ্জার, আল্লাহ পাঠাইছেন আল্লাহর দূত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা জিনিস সাথে দিয়েছে। হেদায়েত, হেদায়েতের পয়গাম দিতে হবে, এবং দ্বীনে হক, ইসলাম। মানে হেদায়েতের উপরে যে দ্বীন, যে জীবন ব্যবস্থা, সেটা হলো ইসলাম। আর গাইডেন্সটা হলো যে হেদায়েত। যেমন কোরআন, এটা হেদায়েতের কিতাব, এখানে গাইডেন্স আছে। কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ জীবনটা আছে ইসলামের ভিতর, নবী সেটা দেখাই দিয়েছেন। 160 তলা একটা দালান, 200 তলা একটা দালান, 20 তলা একটা দালানের বানানোর আগে কি বানায়, কি ইঞ্জিনিয়ারে কি করে? ডিজাইন করে। এটাই হচ্ছে গাইড, হুদা। ওটার আলোকে বিল্ডিং করবে। ওটার ভিতরে আপনি সব কিছু আছে, মনে হচ্ছে একটা কাগজ, মনে হচ্ছে একটা কিতাব। হ্যাঁ, তোমার মনে হতে পারে এর এক একটা দাগের ভিতরে বহুত ঘটনা আছে। এটা তো বুঝতে হলে তোমাকে এলেম লাগবে। ইঞ্জিনিয়ারে এটা বুঝে, তো সাথে ইঞ্জিনিয়ারও দিছে,
সাথে গাইডের প্ল্যানও দিছে। ইঞ্জিনিয়ার কে? দুইটাই গুরুত্বপূর্ণ। তুমি কত কিতাব আছে, তো কিতাব আছে, তুমি এই কিতাব বুঝবা, কোনো এটা এই কিতাবের এই নকশার ভিতরে কেউ বাস করতে পারবে না। এটার আলোকে ইসলামী জীবন ব্যবস্থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ করে দেখাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভালো করে আমি দুই শব্দে বলে যাচ্ছি, কথা কি বুঝে আসতেছে? সব নবীকে আল্লাহ তাআলা গাইডেন্সও দিয়েছেন এবং গাইডেন্সের আলোকে এই জমানার জন্য যতটুকু দিন দরকার অতটুকু নবীর জীবনে বাস্তবায়িত করে দেখাই দিচ্ছেন। আরসালা রাসূলাহু, আমি ওই আল্লাহ যে আল্লাহ নবী পাঠাই, নবী আর কেউ পাঠাইতে পারে না। আর এটা কোনো মশওয়ারার ভিত্তিতে হয় নাই। কার সিদ্ধান্ত? রসুলের উপর আর কথা দরকার নাই। সব পয়গম্বররা এক মেসেজ নিয়ে এসেছে, আনাবুদুল্লাহ। পৃথিবীর যে প্রান্তরে যারা যখনই ছিল, কলেমা এটাই। লাখো পয়গম্বরের এক কলেমা। সুবহানাল্লাহ। কথা এটা এত গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ। কি শব্দ এখানে? কোনো ইলাহা নাই। তাহলে ইলাহাটাকে আল্লাহ তো উল্টেও বলতে পারতো, ওরা কত কথা বলতে পারতো, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ। এগুলো কি ভুল না শুদ্ধ? কিন্তু এটা দিয়ে আল্লাহ কলেমার জুমলা বানায় নাই। আল্লাহ তুমি কি আর বিচক্ষণ কেউ আছে? ইলাহ শব্দ দিয়ে বানাইছেন। লা খালেকা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, কলমা হয়ে যেত। হয়ে গেলে তো আল্লাহ করতো, এক এক সিফত দিয়ে এক একটা বানাইলেও পারত। আল্লাহতে বহু সিফত, 99 ন, লাহুল আসমাউল, যত সুন্দর নাম আছে সব আল্লাহ কথা আমার। একটা কলমেতে একটা একটা দিতে পারত। আল্লাহর তুমি পরামর্শ দেওয়া হই না, এখন তো আর পরামর্শ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ কি কারো পরামর্শ নেয়? আল্লাহরে কি পরামর্শ দিবে? আল্লাহ তো পরামর্শেরও জন্ম দিছে, ঠিক কিনা? আকল দেমাগের আল্লাহ তাআলাই বানাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেমার শব্দ হচ্ছে ইলাহ। এটা এক শব্দের কোনো তর্জমা নাই। মাবুদ, এটা কোনো পুরো অর্থ ব্যয় করে না। ইলারে ইলা দিয়ে বুঝানো ছাড়া অন্য কোনো ভাষার ভিতরে এটাকে ভাষান্তর করা যায় না। আরবিতে এরকম বহু শব্দ আছে যেগুলোর কোনো প্রতিশব্দ কোনো ভাষাতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, কি অর্থ? কি সামাদের? এক শব্দে কোনো অর্থ নাই, তোমার কয়েক শব্দ দিয়ে বুঝে দিতে হবে। এটা কোনো প্রতিশব্দ কোনো ভাষাতে নেই। সমাবের এক অর্থ হচ্ছে এটার্নাল, চিরন্তন, অভাবহীন, চূড়ান্ত ক্ষমতার মালিক। সব সামাদের ভিতরে আছে। সারা কোরআনে সামাদ একবার ব্যবহার করছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বুঝবে বলা করি, প্রতিশব্দও নাই, কোনো ভাষাতে নাই। ইলা এই ধরনের শব্দ বুঝানোর জন্য কয়েকটা দিয়ে বলতে, মৌলিক কথার বলতে সার্বভৌম ক্ষমতার মালিক, হুকুম দেয়ার মালিক যিনি, তিনি ইলাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তিনি ছাড়া কেউ হুকুম দিতে পারে না। হুকুম দেনেওয়ালা, খালি ইবাদতের মালিকও এটা ঠিক। সমস্ত ইবাদত বন্দেগীর মালিক আল্লাহ তাআলা, সমস্ত হুকুম দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা? সমস্ত মালিকানা আল্লাহ তাআলার, সার্বভৌমত্ব আল্লাহ তাআলার, সব ইলার মানে। সুবহানাল্লাহ। ইলার উপরে কথা বলতে তো কয়েক ঘন্টা লাগবে, আমরা বুঝে নিলে এতটুকু। সার্বভৌম ক্ষমতার মালিক, সকলের সিদ্ধান্তকে যে নাকচ করতে পারে, সার্বভৌম ক্ষমতা। এটা কারো নাই। কার আছে? শুধু নবীর নাই, রসুলের নাই, কারো নাই। আল্লাহ সবারই নাকচ করে দিতে পারবে। রাসূলুল্লাহ বলছেন, আমার কালাম আল্লাহ তাআলার কালামের উপরে কথা বলতে পারবে না। রসুলের রেসালতও থাকতো না। আল্লাহ মুহাম্মদের যে কোনো কালামের যে কোনো কিছুর বদলে দিতে পারবে। সুবহানাল্লাহ। কালামি লা ইয়ানসিকু কালামুল্লাহ, কালামুল্লাহ ইয়ানসিকু কালামি। আমি আল্লাহরে বদলা দিতে পারবো না, আল্লাহর কোনো লব্ধ, কোনো বর্ণকে।
আল্লাহ তাআলা গোটা মুহাম্মদের সব কিছুকে বদলা দিতে পারবে। তোমার এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা হয় না। ইনি সার্বভৌম ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নাই। আল্লাহর কোনো সিদ্ধান্তকে তাম পৃথিবীর মানুষ 51 ভোটে নাকচ করতে পারবে না। কোনো ভোট টোট নাই। পার্লামেন্টের যেখানে আইন হয় সেখানে 51 জন চলে গেলে সেটা সেদিকেই পাশ হবে। তারা যদি কয় যে না ছেলে ছেলে বিয়ে হইতে পারে, বস এটা আইন হয়ে যাবে। এটা পশুরা পর্যন্ত করে না, কিন্তু তোমরা তো পার্লামেন্টে আইন করছো। পশুও না করলে তোমরা তো পশুর চাইতে বত্তর বলছে আল্লাহ। একটা ইতর প্রাণী কি তার একটা তার বিপরীত লিঙ্গ ছাড়া একই লিঙ্গের মধ্যে কি বিয়ে শাদী হয়? কুকুরের শুকুরের ভিতরেও কি হয়? তুমি এর চাইতে অনেক নিকৃষ্ট বলছে আল্লাহর কোরআন। এগুলো এখন বাংলাদেশে হচ্ছে, গে হচ্ছে, পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে, জেন্ডার চেঞ্জ করতেছে। আল্লাহর কহর ও গজব তাদের উপরে। আমিন কহ। নিজেদের আওলাদ সাবধান করো। তুমি আমের ঘরের ভিতরে যে কি চলে তুমি বলতে পারো না। তুমি তো গুমজোর। তোমার পুঁতে কি করে, আমার পুঁতে কি করে? এর তো গুম নাই। এ তো ইউটিউবের জগতের ভিতরে ঢুকছে, রাত শেষ হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার অসভ্যতা যা আছে সব আছে কিনা? গুমজো কই? কিয়ামতের দিন উঠিও, উঠিয়ে দেখবা যে বাচ্চা এক্স হয়ে গেছে। এক্স মুসলমান ছিল আগে, এখন কি হয়ে গেছে? এক্স মুসলিম। 21% মুসলমানের বাচ্চা এই দেশে, ইউরোপে, আমেরিকাতে এক্স হয়ে গেছে। এরা আর পিতৃ পরিচয় দেয় না, বাপের পরিচয় নাই। আল্লাহ ক্ষমা করে দাও। ইংল্যান্ডে খালি ক্যাবিং করো গই, আর খালি জমিন কিনো গই। জমিন কিনে ফেলো গই জান্নাতের বিক্রয় করে। আল্লাহর গজব নিয়ে দুনিয়ার তুন যাইবা, শুধু আওলাদ ন, তুমি আমিও যাব। ঠিক কিনা? জাহান্নামে যখন ছেড়ে দিবে তখন বলবো আর আব্বা আম্মা কই? আমি তো তাদের কথা শুনতাম, মুরব্বী কই? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। কোরআনের আয়াত কিনা? আল্লাহর আব্বা আম্মারা হাজির করো। কেন? ওই তারা তো আমাদেরকে বলে না এগুলো। কলেজে যায় নাই, স্কুলে যায় নাই, মারছে, ফাইন দিছে, আরো কত কিছু। নামাজে যায় নাই, কয় না পোলা গুমজক, রোতার চৈতন্য আজ ছোট, পোলার বয়স 20 বছর আজ ছোট। আল্লাহ কয় বালে গেছে, তুই কর ছোট, তুই কোন ব্যাক কর। কি আজীব প্রশ্ন চলতেছে খোদার দিনের সাথে, মুসলমানিত্বের সাথে। তার মানে আমার কোনো দায় দায়িত্বই নাই। ছেলে যাই করুক, অক্সফোর্ডে তো পড়ে, অক্সফোর্ডে পড়ে, ক্যামব্রিজে পড়ে, যে এই ছেলের হাতে তার বাপ খুন হচ্ছে জানো? বাপেরও জবাই করে দিছে। যে এই অক্সফোর্ডের পাশ ছিল, পিএইচডি হোল্ডারও ছিল। এগুলাতে কোনো লেখাপড়া নয়, এগুলা কতগুলো নলেজ অর্জন করছে, 2 দিয়ে যোগ করলে 4 হয়, এইরকম জিনিস। এদের কাছে কোনো এলেমের নূর আছে? নাই। সূরা ফাতিহার সূরা ইখলাস জানোস না, তোর অক্সফোর্ডে লেখাপড়া দিয়ে কি হবে? এগুলো তো কবরের সাথে, আল্লাহ তাআলার মরণের সাথেই তুই টের পাবি যে তুই একটা প্রশ্নের জবাব তো শিখা হয় নাই। আল্লাহ মাফ করে দেন। মাতা পিতাদের রেহাই নাই। এই দেশের অবস্থা দেখো, স্কুল কামাই করলো ছেলের জরিমানা কার হচ্ছে? মা বাবারই তো হবে। একেবারে এটা কিন্তু আমি পছন্দ করি। তোমার ছেলের নামাজের জন্য তোমার যে দরিবে, এটা তো ব্রিটিশ আইনিও কর। ঠিক কিনা? আল্লাহর আইন তো আছেই, ব্রিটিশ আইনিও কর। আমি আগে বলতাম যে বাপের কে জরিমানা কত বেশি। স্কুল কামাই করলো ছেলে, জরিমানা দিতে হবে বাপে মায়েরে, দোনোজনের হইবে, একজনের ন, বোধ। তো আল্লাহর জরিমানাও এইরকম হবে। যা তোরাও জাহান নামে যা, তবে মাতা পিতারা জাহান নামে দিলে তোমার জাহান নাম রেহাই হবে না। তোমার তো জ্ঞান দেওয়া হয়েছিল। কোরআন শরীফের আয়াতে বলতেছে এগুলো। তো আনাইবুদুল্লাহ, আল্লাহ তাআলার বন্দেগী চলবে। বন্দেগী কি? বন্দেগীর কোনো শেষ নেই। বন্দেগী হলো যে আজাদি না থাকা। আজাদি হলো যে আমার মন যা চায় আমি তাই করা, এটা আজাদি।
যা ইচ্ছা তা খাবো, যেখানে ইচ্ছা সেখানে যাব, আজাদি। এই আজাদি কারো আছে? এটা না থাকাই হলো বন্দেগী। তোমার ইচ্ছে খাইতেও পারবে না, পান করতে পারবে না, কিছু করতে পারবি না, সব মালিকের ইচ্ছে করা হলো গোলামি। এটা এমন নয় যে জিন্দিগির কিছু অংশ গোলামি করো, 5 ওয়াক্ত নামাজে শুধু আল্লাহর সিজদা করো, তোমার ইসলাম বুঝছো না তুমি। তোমার গোলাম এরকম নাকি, কারো গোলাম, কারো চাকরি 8 ঘন্টার জন্য, এই 8 ঘন্টা তারে এখান থেকে কোনো টেলিফোনও করতে পারত না, ঠিক কিনা? আইন তো সেটাই। আল্লাহর বান্দা কি আমরা সময়ের কিছু সময়ের জন্য না গোটা হায়াতের জন্য? টিল ডেথ গোলামি নিয়ে দুনিয়ার থেকে যেতে হবে। সেটা কিরকম? সেটা সিজদা করা, ইবাদত বন্দেগী, এগুলাও বন্দেগী। টাকা পয়সার খরচ করতেছ কোথায়, সেখানেও বন্দেগী আছে কিনা? সেটাও ইবাদত। মালি ইবাদত, বদনী ইবাদত, চৈন্তিক ইবাদত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। যত রকমের ইবাদত আছে শরীর দিয়ে করো, মাল দিয়ে। যেমন মালি ইবাদত কি? হজ করা কি ইবাদত? যাকাত দেওয়া কি ইবাদত? মালি ইবাদত। নামাজ কি ইবাদত? দৈহিক ইবাদত। চিন্তার ইবাদত, জিকির, মুরাকাবা, এগুলা কি ইবাদত? চৈন্তিক, চিন্তার ইবাদত। এগুলা খুব বড় ইবাদত। কিন্তু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। উলিল আলবাব, জ্ঞানীদের জন্য সৃষ্টির পরতে পরতে রহস্য রেখে দিয়েছি, এগুলো নিয়ে ভাবনা করো। এগুলা ইবাদত। 1 ঘন্টা মুরাকাবা করা কত বড় ইবাদত। 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করা চাইতেও বেশি সওয়াব। কথা বোঝা যায়? সর্বশ্রেণীর কোনো ইবাদত কারো জন্য নাই, নবীর জন্য নাই। নবীও বন্দেগী করে। আব্দুহু, সব রসুলগণ হচ্ছে 1 নম্বরের বান্দা, 1 নম্বরের গোলাম। কার? তো আসো এখন তাহলে গোটা হায়াতের ভিতরে সব কিছুকে আল্লাহর বন্দেগী বানাইতে হবে। টয়লেট করাও কিভাবে হবে? রসুলের পদ্ধতিতে করলে। আল্লাহর হুকুমকে রসুলের পদ্ধতিতে করার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম আছে, সালাত আদায় করতে আসছো, রসুলের তরিকা নাই, ইবাদত হবে না। আর কোনো তরিকা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুসা আলাইহিস সালামের তরিকাও চলবে, কারো তরিকা চলবে না। আল্লাহ তার রবুবিয়তের ক্ষেত্রে, অলুহিয়তের ক্ষেত্রে লা শরীক। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকার মধ্যে লা শরীক। তুমি এখন জিকির করো কোন তরিকা? মুজাদ্দিদিয়া তরিকা। তোর এটাকে আরেক নবী নাকি? কি করে তোর করে আলেম কয় লোকেরা মুজাদ্দিদিয়া তরিকার খলিফা বলে? আমি বললাম যে সমস্ত খলিফা আর কাছে আনিস না, আমি আল্লাহর খলিফা কও। মুজাদ্দিদিয়া তরিকার খলিফা দিয়ে কি আমি? ঠিক কিনা? তোমার কাছে তো এই বুঝো নাই। কটতুন আসছে বলে কি তরিকা জিকির চলবো? 3 তরিকা না 4 তরিকা? উমা, তুমি তরিকা বানানো কে? আল্লাহর পয়গাম্বরের তরিকা ছাড়া আবু বকরের তরিকা চলবে? উমরের তরিকা চলবে? মুসার তরিকা চলবে? কার তরিকা চলবে? মুহাম্মাদুর। আল্লাহ তাআলার রুবুবিয়তকে মুহাম্মদুর রাসূলের পদ্ধতিতে নামাজ পড়লো। রাসূলুল্লাহ বললেন যে কি নামাজ পড়ছো? আবার নামাজ পড়। সাহাবীরে কয় পড়ছে, কয় হুজুর তাকায় রয়েছে, কয় আবার পড়ো। 3 বার পড়ছে, কয় হুজুর তো আর কিছু জানি না, এইভাবে জানি। এদিকে আসো, তোমার নামাজ হয় নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী। আমি যেভাবে সালাত আদায় করি এই তরিকায় সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? আর কি বুঝানোর দরকার আছে? এটা কি কোনো শুধু সালাতের ক্ষেত্রে না গোটা জিন্দিগির ক্ষেত্রে? টয়লেট পর্যন্ত, ঘুম যাওয়া পর্যন্ত, স্ত্রীর সাথে ব্যবহার করা পর্যন্ত, তাম জিন্দিগির তাম আলম আমলের ইবাদত হয়ে যাবে যে রসুলের তরিকায় হয়। এটা বানাইতে হবে, তা না হলে জিন্দিগির ওই অংশের আল্লাহ তাআলার গোলামি ছিল না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহর বন্দেগী ছাড়া, ইবাদত ছাড়া আর কিছুর জন্য আল্লাহ তাআলা বানান নাই। এখানে ইবাদত বুঝো, ইবাদতের বিস্তৃত অর্থে বুঝো। আমি আর ব্যাখ্যা করতে পারলাম না, বুঝে আসছে কিনা? তো আর কি দাওয়াত আছে? ওয়াজতানিবু তাগুত, তাগুতের বিদ্রোহ করো, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছেদ করো। ইস্তেনাব মানে ফরজ করা, সম্পর্ক কাট অফ করা। যে আল্লাহর আইন মানে না শুধু তাই নয়,
বরং নিজের আইন অথবা অন্য কারো বিধান আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিধান নিজে করে, করায় এবং করার দাওয়াত দেয়। তিনোটার হাদিস আছে, তিনোটার কোরআন আছে। নিজে করে আল্লাহ তাআলার বাদ দিয়ে আরেকটার বা আরেকজনের করে, করায় অথবা সমর্থন করে, ভোট দে। তারা কইলো যে আমরা পার্লামেন্টে গেলে এই করবো এই করবো, কোথাও নাই যে আল্লাহর বিধান কায়েম করব। তো তুমি তারা সমর্থন করলা, সে তাগুত, তুমিও তাগুতের অনুসারী, ঠিক কিনা? সে করে, করায়, তুমি তার ভিতরে করায়, তোমাকে দিয়ে করায়, তোমাকে দিয়ে সব তার ক্যানভাস করার, সব কিছু করার। হে তো তাগুত, তাগুতে তোমার এখন তাগুতগিরি করাচ্ছে তোমাকে দিয়ে, অথবা তার সমর্থন সৃষ্টি করতেছে। আল্লাহর কসম, এরা তাগুত। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। তাগুত তোমার বাপ হইতে পারে, তাগুত তোমার আওলাদও হইতে পারে, পারে কিনা? মুসা আলাইহিস সালামের ছেলে আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি? এটা বাপ মার কোনো প্রশ্ন নাই। এদেরকে আহাল বললেই নবুয়ত। আল্লাহ বলছেন যে ছেলেরা যদি আহাল, তোমার আহাল বলো, মোমেনেরা তোমার আহাল। যেটা ইমানের দরিয়ার ভিতরে, ইমানের জমরার ভিতরে নাই, সেটা আহাল নয়। তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো। হয় আল্লাহর বন্দেগী করবি, না হলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবি। তুই না করলে আমি করব। কি সিদ্ধান্ত নিলা কিনা? গর্তে মারামারি করিও না। তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে এলেম দিতে হবে, ঠিক কিনা? বহুদিন লাগবে। আগের থেকে শুরু করো, 6 বছর থেকে, 4 বছর থেকে। আল্লাহ তৌফিক দাও। এদের নামাজ, এদের গোমরাহির জন্য আল্লাহ আমাকে রেহাই দেবে না। তুমি চেষ্টা করার পর যদি না হয়, তোমার রেহাই আছে, ঠিক আছে? হতে পারে তুমি চেষ্টা করার পরেও হবে না, এরকম কম দোয়া করছো তারপরেও হচ্ছে না, তো তাকে সফটলি বলবে, তোমার সাথে অফুত আমি থাকতে পারবো না, তোমার সাথে আল্লাহর সম্পর্ক নেই, তোমার আয় রোজগার আমি গ্রহণ করব না, তুমি আমার রাজ্জাক নও, তুমি আমার কিছু নও। তুমি সংশোধন হলে তুমি আমার ছেলে। এবং এই ধরনের পিতার থেকে বিদ্রোহ ছেলে দিনের পরে থাকে না, সেই সম্পদ, সেই ধরনের ছেলে আওলাদ তোমার সম্পত্তির মিরাজ গ্রহণ করতে পারবে না। এটা জানো নি তুমি? কোনো মোমেনাকে বিয়ে করতে পারবে না কোনো তাগুতে, কারণ তার কাছে ঈমান নাই, যে আল্লাহর বিধানকে অস্বীকার করে। হ্যাঁ, কেউ যদি ত্রুটি করে, স্বীকার করে, তাহলে সে তাগুতের ভিতরে যাবে না, সে নাফরমান হবে। ও নিজে তওবা করে, আমি ভুল হয়ে গেছে, আমি আর করব না, এ ঠিক আছে, সংশোধন হবে। যে উদ্যত তাগুত মানে যে সীমা লঙ্ঘন করে, আমি করব, আমি নামাজ পড়বো না, কি হয়েছে তোমার, এরকম যে করছে সেই তাগুত। সে সীমা লঙ্ঘন করলো, কি সীমা কি? নামাজ পড়ো নাই, এতটুকু পর্যন্ত আল্লাহ সীমা দিছে, তুই তওবা করো, আমি ভুল হয়ে গেছে, সীমা না, আমি রোজা রাখতে না, তোমার রোজা তুমি রাখো। এই ব্যক্তির কাছে ঈমান নাই। বোঝা গেল? তাগুত, আল্লাহ মাফ করে দেন। কোনো তাগুতের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারবে না, এটা ঈমানিয়াতের মূল জিনিস। লাখো পয়গম্বরের দাওয়াত তুমি কোনোদিন শুনো নাই, তুমি শুনবা, তুমি তাগুত চিনো না। যে তাগুত হুজুরের ভিতরে আছে, ওয়াইজের ভিতরে আছে, ইমাম সাহেবের ভিতরে তাগুত আছে, ধর্মীয় তাগুত। তো তার কি কিছু আলামত বলে দিই, তাগুত কি। 1 নম্বরের তাগুতের নাম ইবলিস। আল্লাহরে কি বললো? তুমি যে আদমের সিজদা করতে বলছো, আমি এটা মানি না, এই 1 নম্বর। এটা দুনিয়ার প্রথম তাগুত আল্লাহর সৃষ্টির। শুধু তাই নয়, কি বলে? ভাবে ইজ্জাতিকা, আল্লাহ তোর জাতের কসম কে বলছি, আদমের গোষ্ঠীরে আমি জান্নাতে যেতে দেব না। মানুষের গোমরা করার জন্য কি করতেছে? কসম করতেছে। এই 1 নম্বরের তাগুত। আর এর সেলা আছে কিনা? মিনাল জিন্নাতে, এগুলো বলা হয় আউলিয়া শয়তান। কোরআনের ভাষা কি? আউলিয়া শয়তান। কার ওলি? কার বন্ধু? শয়তানের বন্ধু। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিনের ভিতরেও আছে, ইনসানের ভিতরেও আছে। আমার ছেলেও হতে পারে, কলম দিয়ে লেখের, তারপরে কি বলে, ইউটিউবে দাওয়াত দিচ্ছে কুফুরির দিকে, মানুষদেরকে অন্যায়ের দিকে, ইসলামের সমালোচনা করতেছে, আল্লাহর বিধানের, আছে কিনা? সব তাগুত।
এক নম্বরটা চিনলা, 2 নম্বরটাও চিনো যে আল্লাহর বিধানকে বদলে দেয়, কয় যে এগুলো চলতো না, মেয়েদেরকে সম্পত্তিতে কম দিছে, এটা কোরআনের বিধান মানে না, সম্পত্তি সমান সমান দিতে হইব। আছে কিনা দাবি? তুই সমান সমান দিতেও আল্লাহর মিরাসের আইন তুই বুঝোস? এই ধরনের একটা আইন যে কত ইনসাফপূর্ণ, এই কথার উপরে হার্ভার্ডের 2 জন প্রফেসর ইমান আনছে, দোনোজনই হার্ভার্ডের আইনের প্রফেসর, একজন ইহুদি একজন খ্রিস্টান। এটা লম্বা ঘটনা। শুধুমাত্র কোরআন শরীফের মিরাসের আইন দেখে বলছে যে হাজার হাজার আইনের কিতাব পড়েছে, মিরাসের যে বিধান কোরআন শরীফে দিয়েছে, এখানে পাওনাদার কিরকম রক্তের এত যে আত্মীয় হতে পারে এতটুকু আমাদের আকলেও নাই। আর ইনসাফপূর্ণ যে বন্টন করেছে এটা মানবের পক্ষে সম্ভব নয়। এটা আমি আগের থেকে বুঝতাম যে মিরাসের আইন এটা এত গুরুত্বপূর্ণ, এটা তো বুঝেও না। আলেমদের ভিতরে মিরাসের আইন বুঝে খুব কম আলেমে, এত জটিল এটা, এতটুকু বুঝো। যারা বলে আল্লাহর বিধান মানতেছে না, এই যে মিরাসের আইন মানতেছে না, অথবা মেয়েদেরকে সম্পত্তি দিতেছে না, কয় না এরা পাইতো না, এটা কার আইন? তোর আইন। আল্লাহর আইন কি? তারা অর্ধেক পাবে, ঠিক কিনা? তারা স্বামীর থেকেও পাবে, তোমার থেকে অর্ধেক পাচ্ছে, স্বামীর থেকে তোমার এই অর্ধেকে যা পুরাটাই যা হবে, স্বামীর থেকে 8 ভাগের 1 ভাগ পাইব, যে এর তো বেশি। পুরুষই কি পান না কি এরকম না। আল্লাহর ইনসাফের উপরে যদি কোনো বাপে এটা বিরোধিতা করে ওসিয়ত করে গেল, আমার মেয়েদেরকে দিতে পারলাম না, দুঃখিত, আমার সম্পত্তি আমার ছেলেদেরকে ভাগ করে দিল, তুই তো আগত, তুই আল্লাহর বিধান করে তুই নিজে বিধান বানাচ্ছ, ওসিয়ত করছে, ঠিক কিনা বলো? ওসিয়ত, এই ধরনের ওসিয়তকারীকে রাসূলুল্লাহ বলছে সে সাক্ষাৎ জাহান্নামী, সে মৃত্যু শুধুমাত্র বিলম্ব জাহান্নামে যাওয়ার জন্য। কারণ হুজুর কি বলছে যে মিরাজ থেকে, তার মিরাজের হক থেকে অন্যকে বঞ্চিত করেছে, আল্লাহর জান্নাত তার উপরে হারাম হয়ে গেছে। তাগুত বুঝে ওই বালা করে আল্লাহ তাআলা বন্টন করলো, ছেলেটাকে 2 গুণ দিল, মেয়েদের 1 গুণ দিল। তুমি এটা না ওসিয়ত করবা, খবরদার এটা চেঞ্জ করতে পারবে না। এটা কার আইন? মান গাইয়ারা হাকামুল্লাহ, আল্লাহর হাকামের বদলায় দেন দানকারী, সমর্থনকারী তাগুত। চিনলা তাগুত? এখন তুমি আর আমির ভিতরেও তাগুত আছে। এরপর ওমান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, কোরআন শরীফের আইন ব্যতি রেখে সমস্ত কোর্ট কাছারির আদালত চলতে আছে, ঠিক কিনা? সেখানে ফৌজদারি দণ্ডবিধিও তো আছে। কেউ কারোর খুন করলে কি বিচার, হাত তুললে দাঁত ফেলে দিলে কি বিচার? আল আইন ওয়াল ওজনা বিল ওজন ওয়া সিন্না বিস সিন্নে ওয়াল জুরুহু কিসাস। কার বিধান? এটা হলো দণ্ডবিধি। কেউ যদি কারোকে নিরপরাধ খুন করে, তারে খুন করো, ডাইন পা ভাঙি দে, তারও ডাইন পা ভাঙি দাও। কার বিধান? চোখ তুলে দিছে, তার চোখ তুলো, ডাইন হাত ডাইন চোখ হলে ডাইন চোখ, বাম চোখ হলে বাম চোখ। প্রতিটি অঙ্গের জন্য প্রতিটি অঙ্গের কিসাস গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই বিধান তৌরাতে আছে, ইনজিলে আছে, জবুরে আছে, কোরআনে আছে। এই বিধান কি আছে কোথাও? তো বিধান তো আছে কিছু, বিচার তো চলে কার বিধানে? যার বিধানে চলতেছে হে তাগুত, যারা তারে মানতেছে হেগুলো তাগুতের অনুসারী। হ্যাঁ, তুমি পরিবর্তন করার চেষ্টা করছো, তোমার তো ক্ষমতা কম, তুমি আছে 5 জন 100 জনের ভিতরে, তো তুমি এটার দাওয়াত দাও। তোমাদের ভিতরে আমরা বলে যাচ্ছি, আমাদের কিছু করার নাই, তোমাদের রেহাই আছে। কেন? আমরা কি করলাম? চেষ্টা কি? তোমরা কি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করবে? ইনশাআল্লাহ। এইটাই করে এরা। কি তোমাদের MCA, এদের কাজ হলো যে আল্লাহর বিধানকে জানাই দেওয়া, বিধানকে যতটুকু ব্যক্তিগত জীবনে এটা মানো, সমাজেরটা না মানতে পারতেছ না, এখানে 95% লোক আরেক রকম। তো যেটা তুমি পারো সেটা মানার জন্য তারা বলে। এটা কোনো নফল কাজ বুঝলে কেন? আচ্ছা, এরপরে কি? ওয়ামান উবিদা ওয়া হুম রাজিন আন ইবাদাতি, তারা সিজদা করে, হাতে দোয়া করে পিছাবে। সিজদা কার হক? আল্লাহ। তো আইন দেওয়া যেমন আল্লাহর হক, সিজদা এটা আল্লাহর হক, এটা বন্দেগি এক ধরনের। হেতেরে বন্দেগি, হেতেরে ইবাদত করে, সিজদা করেন, আর হেতে মাথার উপরে দিয়ে ফুঁদের, হেতে কি তাগুত না তাগুত নয়? আর তুমি তাগুতের অনুসারী, একই পরিণতি তোমার।
তোমার হাসরও এটার সাথে হবে। এইরকম আছে না নাই? আমি তো নিজে দেখেছি, মাঝবান্ডারে দেখতে গেছিলাম, 30 জন থেকে 40 জন না খায়রুল বসন না কি বসর একটা ছিল, সে বসা আছে একবারে সুন্দর মানুষ, চুল এতটুকু, সে এইভাবে বসা চেয়ারের ভিতরে 30 জনের মতো ধরো নারী তারা সিজদায় তার উপরে পড়ে আছে। আমি দাঁড়ায় রইলাম দেখে, আমি যার সাথে গেলাম তারা বললাম যে আর তো মনে হচ্ছে আল্লাহর গজব, এখন না দিলেও বাজে, আমি চলে যাবো এখন। আমার তো ভয়াল অবস্থা লাগে। আমি দেখতেইছিলাম জীবন্ত শত শত মানব তার সিজদা করতেছে, কবরের সিজদা করতেছে, আর সেটার জন্য দোয়া করেন। কত বড় তাগুত, হেতেরে সিজদা করেন, হেতে দোয়া করেন, হেতে কি খোদা নাকি? আছে না নাই? আর চোখে দেখছি মিয়া, তুমি তো তোমার দেশে যে চলতেছে তুমি তো জানো না। আল্লাহর হুকুম ছাড়া যে খায়রুলের হুকুম চলে, এই হুকুম তো তুমি আমিও মানতে বাধ্য। কোনোদিন তোমার চেষ্টাও আসলো না, মনে কষ্টও আসলো না। আল্লাহর বিধানে কি আল্লাহর জমিন চলবে না? আল্লাহর গোলামদের উপরে কি মানুষের আইন চলবে? মনের ভিতরে প্রশ্নও আসলো না। কিসের নামাজ পড়র, কিসের রোজা করর? তোমার রোজার কি দরকার? আল্লাহ তোমার রোজার জন্য বানাইছে না না আল্লাহর বিধান কায়েম করার জন্য বানাইছে? তো এটা তো গুরুত্বপূর্ণ ফরজ। নবী আসছে লিউজে হেরাহু আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত আইনের উপরে কার আইন বিজয় করার জন্য। তো সেই কাজটা না করবা, ওই কাজ করার জন্য যদি নামাজ তরক করতে হয় নামাজ ভাঙি ফেলবা, রোজা ভাঙতে হলে রোজা ভাঙতে পারলে হবে আল্লাহর দ্বীনের যুদ্ধের জন্য, ঠিক কিনা? এটা এত বড় গুরুত্বপূর্ণ, তুমি জানো না এগুলো। রাসূলুল্লাহ ফরজ রোজা ভেঙে ফেলছে জিহাদের জমিনে। হজ্জে বাইতুল্লাহ এহরাম খুলছে, ওই উসমানের হত্যা করছে, আমি উসমানের রক্তের বদলা নেব, তোমরা এহরাম খোলো, আমার হাতে যুদ্ধের বায়াত করো। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বায়াতকে বলতেছে বায়াতুদ্দম, খুনের বায়াত। সমস্ত সাহাবী তরবারি বের করো, এহরাম রাখো, এহরাম খুলে ফেলো, এহরাম দরকার নাই। কারণ আল্লাহর বন্দাদের উপরে জুলুম চলতেছে, আর উসমানের খুন করছে কেন? আমি তার রক্তের বদলা কাবার ভিতরে যুদ্ধ করবো। রাসূলুল্লাহ কয় সুবহানাল্লাহ। তুমি কি জানো রসুলের চিনো? তোমার রসুল তো যে বুদ্ধদেব, করে নাকো ফুসফাস, মারে নাকো। এটা কি ইমানদার হইলো? এটা তো জ্যান্ত নয়, এটা হলো মৃত। অন্যায়ের বিরুদ্ধে কিছু বলে না। মান রা মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দে, যদি না পারো এদেরকে পারবে না, জবানে কথা বলো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত ব্যবহার করতে না পারো কি করো? অথবা কলম দাও, ইউটিউবে দাও, টিকটকে বলো, বলে জিহাদ। এমনি এটা রেকর্ড করতেছে না। তোমরা শুনে যতটুকু উপকৃত হয়েছ, লক্ষ মানুষের কাছে আল্লাহর দিনের এই কথা পৌঁছে যাবে, ঠিক কিনা? জিহাদ, দিনের দাওয়াতের জিহাদ চলছে, তো তোমরাও অংশগ্রহণ করছো, এই নিয়তেই আসবা। গোটা জিন্দিগির জিহাদ বানো। হতে গেলাম, আমি বললাম যে জমরাত এতবার কেন, বুঝছো? সবটা তো একবার, তোয়াফ একবার ফরজ, এহরাম একবার করছো ফরজ, জমরাত 3 বার করার জন্য এতগুলো 3 দিন পর্যন্ত জমরাত করার জন্য মিনা থাকতে হবে, ঠিক কিনা? আমার এক হাজি বললো যে আপনার ওয়াজ শুনে বুঝলাম যে হজ মানে তো জমরাত। আরে তুমি বুঝছো, সিলেটের ডাক্তার ছিল, কয় যে আপনি কেউ জমরাতের এত গুরুত্ব দিলেন, তোমরা জমরাত বুঝুননি। ওই যে শয়তানের স্তম্ভের উপরে কি মারে, আমি বললাম মূল হজ হলো এটাই। বলছি কেন? আরে এটার আল্লাহ তাআলা এটার 3 দিন পর্যন্ত এটার জন্য এখানে মিনাতে আর কোনো কাম নাই। 1 নম্বর হলো যে নফস, এটার উপর পাথর মারো। সমস্ত গোমরাহির মূল হলো নফস, এটা হলো আকাবা, প্রথম শয়তান। তারপরে হলো যে মুনাফিকি, জমরাত করো, তাকে কেউ করো, ফুরসু করো, তসু করো, এবং এই ট্রেনিং নাও যে এটা জীবনে একবার হজ, কিন্তু জমরাত চলবো সারা জীবন। সুবহানাল্লাহ। তৃতীয় হলো যে আল্লাহর দিনের যত সেলা, শয়তানের সেলা আছে সবাই করে জমরাত চলবো। উমা তো সে আমারে কয়, তো আপনার কথা দেখে বললাম তো সারা জিন্দিগি আর জমরাত করতে হইব। আরে তুমি হজ বুঝছো, আর তোমরা যে প্রতি বছর হজ করো, তুমি হজ জানো, তোমার হজে জানে কি ডুল্লনির হজ করো মিয়া, তুমি আজ জমরাতও বুঝো না, বাকিটা বড় দৌড়লে দেখবা যে তুমি এহরামও বুঝো না। এহরাম কিনলে করলো কি? সাদা কাপড় একটা পরার নাম কি শুধু এহরাম? না, যে পোশাক সমস্ত পোশাককে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। সেগুলো আলোচনা করতে পারতেছি না, এটা হজের আলোচনা শুনিও। তাহলে শয়তানের তাগুত চিনতেছো কিনা?
এই এটা হুজুরের ভিতরে তাগুত আছে। হুজুর আরো সিজদা করো, ও হুজুরের মুরিদারে কয় হুজুর সিজদা করো, ফুতেরে কয় তার হুজুর দোয়া করি দেন। আমার সামনে মহিলাদের মাথার উপরে তার হাত। নাউজুবিল্লাহ, আর বাড়ি যে কইও নাউজুবিল্লাহ, মানে আল্লাহ এগুলো তোর রহম দাও, তোমার কোনো রহম দেওয়ার কোনো দরকার নেই। না আছে তো বলতেছো না তো, নাউজুবিল্লাহ তো কেউ বললেন। আল্লাহু আকবার, চোখে দেখা বয়ান করিয়ে যায়। এগুলো হয়তো আমাদের চট্টগ্রামে আছে শুধু, অন্য জায়গায় বুঝি কবর সিজদা টিজদা নাই আছে। এখন তখন বা দেখো আছে কর, সিলেটে আর চিটাগাঙে তো আছে, অন্য জায়গায় না থাকুক। আমি আমারটা বলি, সিলেটের কথা বেশি বলতেছি না। আছে আছে কয়। আচ্ছা যাই হোক, এরপরে আসো বজিতনে বুত্তাগুত, এক কলমার ভিতরে থাকতে হবে। 40 দিন পর্যন্ত চিল্লা দিলাম তাগুত সব আয়াত, এটা পড়ছে নি। আর হুজুরে কয় মুসলি পড়ছিলাম, আরে কয় আপনারা সময় দেন। আমি এতক্ষণ শুনলাম, তো আমরা দিকে চাই, কয় আপনি কিছু সময় দেন। আমি তো সময় দেওয়ার ভিতরে আছি। আপনি কোথায় সময় দেন? আপনার সাথে কোথায় সময় দিতাম? কয় আল্লাহ রাস্তায়। তো আমি যে আপনি কি দিয়ে কয় আমরা তো নবীওয়ালা কাজ করি। আলে নবীওয়ালা দাওয়াত দেননি আপনারা? কোরআন শরীফটা নেন তো, সূরা নাহালের আইতে বললাম, সূরা নাহালের 36 নম্বর আয়াতটা পড়েন তো। হে আর কথাও কয় না, কোরআন শরীফও চায় না, সে চায় যে আমি চলে যাই। আরে এইভাবে মানুষের 40 মাস 60 মাস পর্যন্ত কতগুলো মানুষের ঘুরাইতেছ, এদের হায়াতের জবাব দিতে হবে না হবে না? তোমরা কতগুলো অন্ধ আছো, খবরদার। এটা কথা খুবই বুজুর্গ, রাজনীতি করো। রাজনীতি না করলে তো মুসলমানই নয়, তুমি এটা জানো নি? তোমার কলমাই তো এটাই, তাগুতের অস্বীকার করো। উমা কত বড় বিদ্রোহ! এটা কি রাজনীতি না? রাজনীতি নয়। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এটার চাইতে বড় রাজনীতি কি? এটা কোরআনের আয়াত। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আরাফ 54। সৃষ্টিকার, আইন চলবে কার? এটাই তো কলেমা। আশ্চর্য বিষয়। তো সমস্ত কোন রাজনৈতিক দল বাংলাদেশ, এগুলো কি রাজনৈতিক দল না তাগুতি? তো যেগুলো ইসলামী দল, খোদার আইন কায়েম করতে কর, এটার উপরে ভোট দেয়া কি নফল না ফরজ? বুঝোগে ভালো করি। এখন তো তোমরাও ভোটার, এটা তো ভালো করছে ইউনূস সরকারে। কতগুলো সওয়াব পাবে, আর গুনাহ কিন্তু সে পাবে না। গুনাহ যে করো সে পাবে, ঠিক কিনা? গুনার জন্য কেউ দায়ী হইতো না, নবীও দায়ী হইতো না, ইউনূসও দায়ী হইতো না। সে তোমাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিছে, সওয়াবগুলো পাবে যদি হয়। আর গুনার জন্য আল্লাহ তাআলা রহম, এটার জন্য আল্লাহ তাআলা ওদেরকে দায়ী করবে না, কারণ এটা তোমার কাজ, তুমি করছো। তো শেষ করতে চাই, আর বাকিগুলা দিয়ে গেলাম না। তাগুতের আরো পরিচয় আছে। আর একটা পরিচয় বলে দিই, কয় আমরা তো এগুলা মানি না। কওমেরা কয়, আমরা কয় আমাদের বাপ দাদারা যা বলছে এই পথে আছি। এরকম বাপ দাদার পূজা আছে কিনা? আবু তালেব কয় তুমি রাসূলের ওই মানবে না? কয় আয়ার বাপ, কয় যে আবু জাহেলে কয় তুমি কি তোমার বাপের কথায় আছো না মুহাম্মদের কথা শোনো? কয় আমি আমার আব্বার কথায় আছি। এরপরে দম শেষ, রাসূলুল্লাহ 2 চোখ থেকে পানি আসলো। আবু তালেব ঈমান নিয়ে গেল না। রাসূলুল্লাহকে চিনছিল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবু তালেব রাসূলকে এইভাবে চিনছে, বাপ যেরকম সন্তানের চিনে। কিন্তু ঈমান নসিব হলো না, কারণ এই ঘোষণাটা দেওয়ার জন্য সাহস লাগবে। এই জন্য এটা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি পৃথিবীর মানব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদের সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না আবদুহু, এটা সাক্ষ্য দেওয়া লাগবে। এই তো সুতরাং আসো এবার সামনে, ফামিনহুম মান হাদাল্লাহ, এই হেদায়েত তাদেরকে আল্লাহ দিবেন যারা হেদায়েতের রাস্তা তালাশ করতেছে। যেখানে দ্বীনের কথা সেখানে বসে কিছু সময় দেয়, কি খুঁজতেছে? হেদায়েত খুঁজতেছে। হেদায়েত খুঁজতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সূরা আনকাবুতের আখিরে ভয়ঙ্কর আয়াত। আমি হেদায়েতের মালের ভিতরে রাখি নাই, জ্ঞানের ভিতরে রাখি নাই। উমা, জ্ঞানওয়ালারা হেদায়েত পাবে, জাহেলে পাইতো না এমন নয়। মালদাররা হেদায়েত পাবে, পূর্বের লোকেরা পাবে, আরবিরা পাবে না।
হেদায়ত রেখেছি জেহাদের ভিতরে, চেষ্টার ভিতরে। যারা হেদায়তের রাস্তা খুঁজবে, কালো হোক, সাদা হোক, জ্ঞানী হোক, মূর্খ হোক, আমি তারে হেদায়ত দেবো, আমি আল্লাহর উপরে জিম্মা হয়ে যাবে। আল্লাহ, আমরা হেদায়ত চাই, আমাদেরকে হেদায়ত দেন। আল্লাহ হেদায়ত না দিয়ে উঠাইয়েন না। হেদায়তের উপরে একবার পাইছো, হেদায়ত কি হয়ে গেছে না তামাম জীবন হেদায়তের উপরে থাকার কোশিশ করতে হবে। কারণ হেদায়তের পথ খুব পিচ্ছিল। তুমি মরণের আগে দিয়েও আচার খেতে পারো। পিচ্ছিল বুঝেনি? ওই যে বর্ষার সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায়, নখ চিপে চিপে হাঁটো, নখ চিপে চিপে হতে পারে। তুমি যখন মনে করবে যে আচ্ছা খাইতে আনো, তখন খাইবে। কে খাইতো না? হ্যাঁ, যে সাবধানে থাকবে সে। রব্বানা লা, তো এই দোয়া করবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ওয়াল্লাহ, হেদায়েত যে দিছিলা, এই হেদায়েত আর কেড়ে নিও না, আর গোমরাহ বানাইও না। রাসূলুল্লাহকে দেখার পরে মুরতাদ হয়ে গেছে। তো যে কোনো সময় কি হইতে পারে? আসার খেতে পারে, মরণের বিছানায়ও খেতে পারো। মরণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম করো। এই দোয়া একবারে প্রতি নামাজে পড়বা। বলো, রব্বানা বা'দা ইয হাদাইতানা, ওয়াল্লাহ হেদায়েত যে দিছিলি, আল্লাহ হেদায়েতের নূর কেড়ে নিও না। মরণ পর্যন্ত আল্লাহ হেদায়েতের বুকে নিয়ে আল্লাহ ঈমান নসিব করো। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। গুমরাহির উপরে যে বাড়াবাড়ি করব, আল্লাহ বলতে তারে হেদায়েত না দেওয়া আমার উপরে জিম্মা হয়ে যাবে। আল্লাহ এই বাড়াবাড়ির থেকে আমাদেরকে রেহাই দাও। অনেক আছে এরকম, হেতে হিতার উপরে গুমরাহির ভিতরে আছে। কেন? তাদের যখন আল্লাহর কথা বলা হয়, কি বলে? ওয়াইযা কিলা লাহুম আমিনু, তো তখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো। তারা কি কয়? ক্বালু নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবানা। আমাদের বাপদাদারা, হুজুররা যে পথে চলছে, আমাদের মুরব্বীরা খোদা, আমরা সেই পথে আছি। রসুল টসুল বুঝেন না, বাপদাদারা যে পথে, বাপদাদা এগুলোর তাগুত, এদের খোদা হলো কে? বাপদাদা। ওদের শয়তান, নফস, অমুক তমুক, এদের বাপদাদা। এ কথা বলে কিনা? বাপদাদার করে দেখছি, বাপদাদার উপরে ওরা খোদার ওহি নাজাল হয়েছে না। ওহি তো রসুলদার উপরে নাজাল হয়েছে। রসুল্লাহর দাদার উপরে হয়েছে নাকি? আবু তালেব এই কথা বললো কেন? হেদায়েত নসিবে নাই যে। তাহলে কি বাপদাদার পূজা চলবে না আল্লাহ তাআলার পূজা চলবে? ব্যাস। এরপরে শেষ কথা বললো যে এই হেদায়েত গ্রহণকারী, হেদায়েত বর্জনকারীর ভিতরে সংঘাত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এটা শেষ নাই। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন এই সংঘাত থাকবো? ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। আরেক হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম এই সংঘাতের শেষ করব। ইসরায়েলের সাথে এই যুদ্ধ চলতে আছে রাসূলুল্লাহর যুগ থেকে, ঠিক কিনা? এটা বন্ধ করতে পারত না। এটার বিরুদ্ধে শুধু লড়াই করতে হবে, যতটুকু শক্তি আছে। এই লড়াই করতে করতে ঈসা আলাইহিস সালাম আসবে। তিনি নামাজ দোয়ার কথা বায়াত করবে না, আসরের নামাজের পর নামাজ ফিরাবে। তিনি রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন। নবী, কিন্তু নবী ছিলেন, এখন আর নবী নাই, নবুয়তের দিন শেষ হয়ে গেছে। ইমাম মাহাদি তার অপেক্ষা করবে, দাজ্জালকে মোকাবেলা করতে পারতেছে না, যে রাতের দিন করে ফেলতেছে। সূর্যের অস্ত যায়, গেল যাবে কয়, ডুবে যাবে কয়, রাত হয়ে যায়। আবার কয় সূর্য উদয় হবে। এটা তো কেউ দেখে নাই। 1000 বছরের মুর্দারে কবরত্তন খাড়া করে ফেলবে। এই শক্তি আল্লাহ তারে দিছে। এটা শেষ খেলা চলছে, ইমানের শেষ পরীক্ষা। এটা আল্লাহ তারে দিছে। এটা দেখার পরেও ইমানের উপরে থাকা, আল্লাহ রসুল বলছে, কঠিন হয়ে যাবে। তোমরা তার থেকে পালাতে থাকবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা। প্রতি জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করবা। জিব্রাইল ও বাইরে হইছে, শুনলে সূরা কাহাফ পড়া শুরু করবা। কথা বোঝা যায়? তো বলছিলাম, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কাওমে নূহ ওয়া আদিন ওয়া সামূদ। সংঘাতের কথা শুনে শেষ করে দিচ্ছি। যাদের কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছিল, এই জাতি 6টা জাতির নাম বলতেছে। দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। কাওমে নূহ, 1 নম্বর কে? নূহের জাতি। মাত্র 80 জন মানুষ ঈমান আনছে 1000 বছর দাওয়াত দেওয়ার পরেও। নূহ আলাইহিস সালাম দাদারেও দেখছে, বাপেরেও দেখছে, পুতেরেও দেখছে। সবার এরকম হায়াত ছিল না, উনার হায়াত ছিল।
আল্লাহরে কয়ে ও আল্লাহ, এতে দাদাও ইমান আনে নয়, এত আনতেছে না, এগুলো এতে কেউ ইমান আনতেছে না। আল্লাহ আমি অসহায় হয়ে গেছি, তুমি সাহায্য করো। এই কথা বলার সাথে আল্লাহ গজবের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। গজব কিরকম? মুজে এরকম বদদোয়া দিছে। কি বদদোয়াটা কিরকম? রব্বে রব্বেলা তাজার এই না না, আল্লাহ তাআলা তুমি তাদের একটা ঘর কেউ রাখিও না, তাজারহুম, আয়াতটা বলো না। না না না, হাফেজ সাহেব বলতে পারতেছে না। ও বলছে ও আল্লাহ তাআলা এরা ঈমান আনবে না, ফয়সালা হয়ে গেছে, তুমি বলছো এদের এক ঘর একটা জনপদের রাখিও না জিন্দা, এদের আওলাদ শুদ্ধ সবকিছু নিচ্ছিন্ন করে দাও। বুঝতে পারছো? এইরকম বদদোয়া কোন নবী করে নাই। একদিনে করছে না, 1000 বছর পর। আল্লাহ তাআলা প্রথম বললেন যে এদেরকে কিভাবে নিচ্ছিন্ন করছি জানোস? পানির ভিতরে 6 মাস পর্যন্ত সমগ্র পৃথিবী পানির নিচে ছিল, শুধু নূহ আলাইহিস সালামের কিস্তি ছিল। আর কিস্তির উপরে কয়জন? 80 জন। 79, 3 শুদ্ধ 80, কেউ কেউ 40। আচ্ছা যাই হোক, 80টাই ধরো। এগুলোই পৃথিবীতে আরেকবার মানুষ হয়েছে, আর কোনো মানব নাই। কাউমে নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়া কাউমে ইব্রাহিম ওয়া আসহাব মাদিয়ান। মাদায়নবাসী, হুদ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, এদেরকে কি আল্লাহ দুনিয়াতে রাখছে না নির্বংশ করে দিয়েছে? এই জাতের পরিণতি হবে। আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকে বাঁচাবে। জ্বলন্ত আগুনেও এদেরকে পুড়তে পারতিন, সাগর দুনিয়া ডুবে গেলেও মুমিনেরা জীবিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানের উপরে কায়েম রাখুন। আর আজকের আলোচনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং নবীদের যে দাওয়াত, আল্লাহ এই দাওয়াতের গ্রহণ করি, এই দাওয়াতের দায়ী হওয়ার তৌফিক দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر أمة محمد، اللهم ارحم أمة محمد. اللهم أعز الإسلام والمسلمين والمجاهدين في فلسطين، في غزة، في رافع، في पाकिस्तान, في बांग्लादेश, في अरकान, في सीरिया, في कुल्ले मकान या रब्बल आलमीन। আল্লাহ তাআলা तमाम দুনিয়া উম্মতে মুহাম্মদের উপরে কারবালা চলছে, আল্লাহ তোমার দয়ার হাত টেনে দাও। আল্লাহ আমরা যারা এসেছি অসুস্থ অবস্থায় শেফায়ে আজেলা ফরমাও। আল্লাহ আমাদের আওলাদদের কাছে হেদায়েতের নূর পৌঁছে দাও। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের কাছে হেদায়েতের আম করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।